এই পৃথিবীর মানুষেরা আমি রব তোমাদেরকে জুতা থেকে মাথা পর্যন্ত অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি। হসপিটালের দিকে চেয়ে দেখিন, এক একজন কিডনির জন্যে, বাল্বের জন্যে, ওপেন হার্ট সার্জারির জন্যে কতই না কষ্ট করে বেডে শুয়ে আছেন, রক্তপাত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু বালা রেখে, ব্রেন বালা রেখে, কিডনি বাল্ব, হার্ট বালা রেখে আমাদেরকে কোরআনের মাহফিলে বসায় রাখছে। এই নেয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজীবন আমরণ হক্কানি উলামায়ে কেরামের মাহফিল নামক নেয়ামতটা আমাদেরকে বাড়িয়ে দেন। জুড়ে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই পৃথিবীর মানুষেরা আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তা যদি তোমরা গণনার হিসাব লেখা শুরু করে দাও, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, সুরমা নদী, তুরাগ নদী, বুড়িগঙ্গা নদী, সব পানিকে যদি তোমরা কালি বানাও, আর আফ্রিকার জংলা সহ এই পৃথিবীর সব গাছগুলা কেটে যদি তোমরা কালি বানাও, কলম বানাও, জিন ইনসান যদি এট এ টাইমে লেখা শুরু করে দাও, আমি রবের নেয়ামতগুলা লেখে গণনা হিসাব করে তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। হে প্রাণের বাবাজিরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করব আপনাদের সম্মুখে। 29 পারায় সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এ জনমানব শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মত এই জন্য সৃষ্টি করেছি, তোমরা কে ভালো কাজ করো মন্দ কাজ করো এই হিসাব নিকাশের জন্য হায়াত মৌকে আমি আল্লাহ পাক বানাইছি। ঠিক কিনা বলেন? হে বাবা দিরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী হইল ওই লোকে যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং মরার পরে আমল করে। ঠিক কিনা বলেন? বুদ্ধিমানকে যে নিজেকে গোছানো সাজানো জিন্দেগি, হ্যাঁ আল্লাহওয়ালা বুজুর্গি জিন্দেগি করার জন্য সময় ব্যয় করে মরার পরের আমল করে, এওর হইল বুদ্ধিমান। আর ওই লোকেরা হইল বোকা, যারা মাহফিল চলাকালীন চাইটুনো বইচা বইচা সিরিয়াল দেখে গপ গুজারি মারে, মানুষের সমালোচনা করে, নিজের সময়টা নিজের জন্য কাজে লাগায় না, অন্যের সমালোচনা করে নিজের দামি দামি সময় নষ্ট করে, তারা হইল জগতের সবচেয়ে বড় বোকা। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জগতের মানুষেরা, 5টা জিনিস তোমাদের আসার পূর্বে এই 5টা জিনিসকে তোমরা গনিমত মূল্যায়ন মনে করো। 1 নম্বর, নকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসিন ক্বাবলা খামসিন। 5টা জিনিসকে 5টা জিনিসের আগে মূল্যায়ন করো, তাহলে বুদ্ধিমান। ঠিক কিনা কোন? 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার জোয়ান কালটাকে বৃদ্ধ কাল আসার আগে গনিমত মূল্যায়ন করো। জোয়ান কালে ইবাদত করতে ভালো লাগে, জোয়ান কালে তেলাওয়াত করতে মাহফিলে যাইতে ভালো লাগে, আর বুড়া বয়স হয়ে গেলে ঠান্ডা পানি লাগাইতে কষ্ট হয়, দূরে মাহফিলে যাইতে কষ্ট হয়। এই জন্য জোয়ান কালটাকে ইবাদত বন্দেগী, মাহফিলের কাজে, দিনের কাজে, ধর্মের কাজে জোয়ান কালটাকে বেশি লাগাইতে হবে। ঠিক কিনা বলে? হে বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার। জোয়ান বয়সে রক্ত গরম থাকার কারণে নেতা নেত্রীরা সহ এই বাংলাদেশের জোয়ানরা
খারাপ কাজ করে, গুনার কাজ করে, মানুষকে অযথা কষ্ট দিয়ে রাত্রে গাড়ি আটকাইয়া ডাকাতি কইরা, ছিনতাই কইরা, এই জোয়ান বয়সে অন্যকে গুলি করে মাইরা এই দুনিয়ার গুনাহ কামাইছে। আল্লাহ বলেন যারা মানুষকে কষ্ট দিয়েছে, বিশেষ করে মুমিন বান্দা বান্দিরে জেলনিয়া কষ্ট দিছে, ডাকাতি করে কষ্ট দিছে, ছিনতাই করে কষ্ট দিছে, রাজনীতি করে কষ্ট দিছে, তারা যদি দুনিয়াতে তওবা করে ক্ষমা না চায়, তাদের জন্য আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রাখছেন। ঠিক কিনা বলেন? এই শুরু লগ্ন থেকে নিয়েই বাংলাদেশে চুরি, চামারি, খুন, দর্শন, হত্যা, লুণ্ঠন যারাই করেছে, কিয়ামত আর আগ পর্যন্ত, জীবিত থাকার আগ পর্যন্ত আল্লাহ পাকের কাছে যদি তওবা করে ক্ষমা না চেয়ে যায়, তাদের জন্য কঠিন লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। ঠিক কিনা বলেন? আমরা তো বুঝি শুধু গরু চুরি, ছাগল চুরি আর মুরগা চুরি, লাউ চুরি, সিম চুরি। না, রাষ্ট্রের সেই সংসদ ভবন থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত প্রায় বেশিরভাগ লোকগুলা খাতায় কলমে বিভিন্ন রূপে চুরি করে কি করে না। আমরা ওই চোরদেরকে ভবিষ্যতে আর ছাড় দেব না। নির্বাচনের আগে তসবিহ এসে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে পরে বলবে এইবার লাস্ট অফ চান্স আমার দেন। আমরা এরকম বোকামি কাজ আর করবো না। ঠিক কিনা বলেন? পেপার পত্রিকায় আমরা দেখেছি এই দেশের রাস্তার কালভার্টের ইট চুরি করেছি, রিলিফের চাল চুরি করেছে, বিধবা বেটির ভাতা চুরি করেছে, বিধবা মহিলায় মাত্র 10 কেজি চাল ত্রাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পায়। এটা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদারে খাইতে খাইতে আমার বিধবা মা ইয়া 3 কেজি পায়। ঠিক কিনা বলেন? এরপরে 3 কেজি চাল উড়ে দিয়ে সারাদিন এক রোজ মায়ের চৌকিদারের আবার 20 টাকা ঘুষ দেওয়া লাগে। জোরে কর নাউযুবিল্লাহ। এবং চোরদেরকে আমরা কোনোদিনই প্রশ্রয় দিব না। আল্লাহ বলছেন আনতু আব্দুল আমানাত ইলা আহলিহা, ভোট, নির্বাচনের ভোট একটা আমানত, সেই আমানতরা যথা উপযুক্ত স্থানে তুমি প্রয়োগ করবা, না হয় হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা বলেন? ওই যে ঘরের মধ্যে চোর ঢুকছে, গৃহস্থ টের পেয়ে গিয়েছে, সুন্দর করে ওয়াজ মাহফিলে শুনছে যে হাঁটুর উপরে কাপড় তোলা জায়েজ নাই, কবিরা গুনাহ, তারপরে চোর ধর্মু গোস কাছা দিছে, চোরে চুরি কইরা মোবাইল নিয়ে আলমারি খুলে সব নিয়ে বের হইতে নিছে, হঠাৎ করে পিছন দিয়া ধইরে গিয়া চোরকে আজ্ঞা দিয়ে বলছে চোর ধরছি, আজকে ছাড়বো না। চোরেরা অভিনয় 1 নাম্বার। ঠিক কিনা বলেন? চোর হঠাৎ করে গৃহস্থরে দেখছে দাড়িওয়ালা, সাদা দাড়ি, লাল দাড়ি, মুরব্বী বাবাজি ডাক দেখ হয়, দাদা আপনার দেখতে আমার বাপের মতো দেখা যায়, আপনার দেখতে আমার বাপের মতো দেখা যায়। এই মাঘ মাসে, পুষ মাসে যে আপনার ঘরে চুরি করতে আইছি, ঠিক আছে, পেটের দায়ে চুরি করতে যাই হঠাৎ যে দৌড়ান দিচ্ছেন, জুতাগুলো আপনার ঘরে রয়ে গেছে, 1 মিনিট টাইম দেন, 1 মিনিট আমার ছেড়ে দেন, আমি জুতাটি নিয়েই, পাউডি ঠান্ডা লাগতেছে। তা আপনারা আমরা জনগণ নরম দিলা, একবার চান্স দিয়ে দিই, দেশটারে আউলেই ফেলাইব। তো আমরা একবারে চান্স দিয়ে দিলাম, 1000 দিয়ে দিই, পুরা 5 বছরের মধ্যে 4 বছর 11 মাস 29 দিনে চুরিটা হাতি করে। ধরে কর না নাউযুবিল্লাহি মিন যালিক। গৃহস্থ, বাংলাদেশি মুরব্বী গৃহস্থ এইবার টাইট বলছে, এইবার চোরে আমারে সাধু বাসা দিয়ে ছুটতে গেছে, ভবিষ্যতে যদি আর চোরার ধরা পড়ে একবারে প্লাস দিয়া জাম্বুরা দিয়ে না হয় আটকাই ধরবো, সার মুনা চোর, এমন সিদ্ধান্ত নিয়েছে। আর চোরে সিদ্ধান্ত নিয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জের ওই এলাকায় রাত্রে মাহফিল হয় 12টা পর্যন্ত। মাহফিলের পরে সবাই ক্লান্ত গিয়া নাক ডাইকা ঘুমায়। আর ওই এলাকায় চুরি করতে সুবিধা, কারণ ওই ঘরের এলাকার জনগণের মনটা নরম, কাইন্দা কেটে একটু অভিনয় করে যদি বলে আপনি আমার ধর্মের বাপ লাগেন, ধর্মের দাদা লাগেন, একটু সুযোগ দেন, সুযোগ দিয়ে দেয়, নাহলে চোরের কেউ ছাড়ে নাকি? গত বছরতেই চোরে ছাড়ছে, তো চোরে হিসাব করছে ওই এলাকায় চুরি করবো যে এলাকায় ধরা খাইলেও রেহাই পাওয়া যায়। বাংলাদেশের চোরগুলা 5 বছর বিদেশ থেকে আসে, নির্বাচনের 1 মাস 6 মাস আগে আবার চুরি করার জন্য। বোধে বাংলাদেশের জনগণ সহজ সরল মানুষ, কোনো রকম কান্নাকাটি করে যদি টিভিতে একটা বিষয় ভাইরাল করতে পারি, আবার ফাঁস। এই চোরদেরকে আমরা ভবিষ্যতে আর সুযোগ দেব না। ঠিক কিনা বলেন? এইবারও মাহফিলের দিন চোরাইছে এই এলাকায় চুরি করতে। তো যেই গৃহস্থ কয় গত বছরে এই মাহফিলে আমার বাদ চুরি হয়েছে, এই মাহফিলে আইলে আমার লাগে একটা আলিক কি, আবার নিয়ে আজকে রাত্রে চুরি হয়, আজকে ঘুমাইতাম না। মাহফিল শেষে বা 12টার পরে আজকে ঘুমাবো না, সারা রাত কিয়ামুল লাইল কইরা দেন। রাত্রে জাগ্রত রয়েছে, চোর কই ওই বাড়িতে চুরি করবো যেই বাড়িতে ধরা খাইলে কোনো টেনশন নেই, যে কোনো একটা ছলে বলে ছুটটা যাওয়া যায়। চোর আস্তে আস্তে গত বছর মতো হিট কইরা ঘরে ঢুকছে, মোবাইল নিচে, টাকা পয়সা লইছে। বাড়িওয়ালা কই দেখি
কি করে দেহি চোরে কি করে দেহি চোরে কি করে করতে করতে সব গাঠুরি বছর বাঁধছে। গত বছরের মতো আবার গোস খাতা গিয়ে চোরের ধরছে, চোরের ধরে একটা বাসন দিছে। চোরেরা করে চোরেরা খুব বাটফান, মুখের ভাষা ঠিক নাই। গত বছর এক চোর ধরছিলাম, এই চোরে আমার ধর্মের বাপ ডাইকে ছুটে গেছে, আজকাল ধর্মের দাদা ডাকলো চোর তোরে ছাড়তাম না। চোর কয় ব্যাপার না, গত বছরে যেই বুড়ায় ধরছে এই বছর এই বুড়ায় ধরছে, তাহলে হ্যাঁ নতুন কৌশল অবলম্বন করা লাগবো। এই চোরেরা নতুন নতুন কৌশল অবলম্বন করে 5 বছর 3 বছর পরে পরে আইসা আমাদেরকে ধোঁকা দিয়া এই দেশটাকে অন্য দেশের মধ্যে লুট করছে, ঠিক কিনা বলেন? না হয় ওসমান হাদির মতন একজন বীর সাহসী একজন যুবককে দিন দুপুরে গুলি করে হত্যা করে যায় ডক্টর ইউনূস সাহেবের মতো লোক, আজকে প্রায় 1 মাসের উপরে চলে গেছে, এখনো তার চোরের এই ছিনতাইকারীর আহাজারির সেই লুণ্ঠনের সেই গুলেটকারীর সেই হত্যাকারীর চিহ্নিত করে বিচার হয় না। এই দেশে দিন দিন আরো মার্ডার বাড়ছে, এই বিচার না হওয়ার কারণে এতেই বুঝছি উনার আন্ডারে ভালো নির্বাচন হবে না। উনি একটা প্রকাশ্যে দুশ্মনের প্রকাশ্যে একটা ডাকাতের বিচার করতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? এই চোরের যাত্রা সবই চোর। চোরে যেহেতু বুঝছে যে গত বছরের সহজ সরল লোকটা আমার ধরছে, চোরে এবার অভিনয় পাল্টাই দিছে। চোরে একটা দাদা আপনার দেখতে আমার দাদার মতো দেখা যায়, আমার দাদা দর বাচ্চা নাই, আপনি আমার ধর্মের দাদা লাখেন। আপনার ঘরে চুরি করতে যাইয়া এই মাঘ মাসের চাদরটা আপনার ঘরের বেড়ার কান্দায় আটকে রয়েছে, 1 মিনিট শুধু সুযোগ দেন, আমি একটা দৌড় দিয়ে চাদরটা আনমু আর আবার এনে ইচ্ছা করবো, আপনি আমার ধরে নেন। মুরব্বী কয় না, গত বছর এক চোরে আমার কাছে জুতা আনবো কইয়া শীতের মধ্যে জুতা আনবার কই যে গেছে, আজ পর্যন্ত ফেরত আসে নাই। চোরে মনে মনে কামিতে ফেরত আইছি, আপনি টের পান নাই, একটু সুযোগ দেন আমি চাদরটা নিয়ে আসি। মুরব্বী, আমরা দেশের মানুষ, সহজ সরল মানুষ, মুরব্বী ডাক দেয়া কয় না, তোমার এই চাদর আনতে সুযোগ দিলে তুমি চলে দেবা, এর চেয়ে বালা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার চাদর ডাইন না দিই। বুইরা গেলে তো কাজ একটাই, চোরের দাঁড় করাইছে মুরব্বী চাদর আনতে গিয়ে, চোরে কি জায়গাত আছে? আবার লন্ডন, আবার ইটালি, আবার সিঙ্গাপুর, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আন্তর্জাতিক মানের চোরগুলাকে বাংলাদেশের জমিনে হেদায়েত করে দেখ, দূরে বলি আমিন। প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার হইল শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধ কাল আসার আগে জোয়ান কালদারে মূল্যায়ন করো। হে যুবক বাবাজিরা আমার, এখন শরীরে শক্তি আছে, এখন ইচ্ছা করলাম তাহাজ্জুদ নামাজ পড়তে বড় কষ্ট কম হয়, এখন ইচ্ছা করলে মাহফিলে 1 ঘন্টার সময় বৈশা রাখতে তো মাজা ব্যথা হবে না, এখন ইচ্ছা করলে কামাই রোজগার কইরাম মাহফিলে মসজিদে মাদ্রাসায় দান করতে বড় কষ্ট কম হবে। এমন একটা বয়স হয়ে যাবে, ইচ্ছা করলো রাত্রে জাগতে পারবো না, ইচ্ছা করলো ঠান্ডা পানি লাগাইয়া ওযু করে তাহাজ্জুদ পড়তে পারবো না, ইচ্ছা করলো ছেলে মেয়ের হাতে সব শক্তি সংসার চলে যাবে, ইচ্ছা করলো 1000 টাকা মসজিদে দান করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জোয়ানি কালটাকে বৃদ্ধ বয়স হওয়ার আগে মূল্যায়ন করো, তাহলে বোঝা যাইব তুমি বুদ্ধিমান জ্ঞানী মানুষ, ঠিক কিনা বলেন? এই জোয়ান কাল্লা সম্পর্কে নবীজি বলছেন, লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলান খামসিন, হে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এই বনি আদমের সন্তান 1 চুল পরিমাণ পাওকে ডানে বামে সামনে পিছনে নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে 1 নাম্বার হইল এই দুনিয়ার হায়াতে কাল্লা কোন কাজে ব্যয় করছো, এই যে 60-70 বছর আল্লাহ আমি আল্লাহ দিছি, কোন কাজে ব্যয় করছো? 70 বছরের ভিতরে হিসাব করে দেখেন, আইএ পাস, বিএ পাস, এমএ পাস করতে আপনার আমার বয়স 26-27 হইয়া যায়, লেখাপড়ায় 26-27 বছর হইয়া যায়। এই কালে বিয়া করি, বিয়ে করার পরে একটা চাকরি করেন, 28-29 বছর হইয়া যায়। প্রথমে চাকরি নিয়ে ভালো একটা অবস্থানে যাওয়া যায় না, প্রথম চাকরি নিয়ে চাকরির একটা গ্রেড ভালো পর্যায়ে যাইতে বয়স হয়ে যায় 35, 36, 38, ঠিক কিনা বলেন? সরকারি চাকরি 38, এরপরে
38 থেকে নিয়ে 55 পর্যন্ত বয়সে যখন চাকরি করে, এরপরে 55-60 বছরের আগে রিটায়ার্ড হয়ে যায়, এরপরে আর অবসরে যায়, আর কিছু করতে পারে না। এবার দেখেন লেখাপড়ায়, বিয়ে শাদী, চাকরি, ভালো একটা পোস্টে যাইতে আপনার আমার 30, 32, 35 বছর পার হয়ে যায়। মাঝে মাত্র 8-10 বছর চাকরি করে একটু ভালো আরাম করা যায়, এরপরে রিটায়ার হয়ে যায়, এরপরে আর ভালো কিছু করার সময় থাকে না। এইবার দেখেন হায়াতে জিন্দিগির মধ্যে মাত্র 10-15টা বছর পাওয়া গেছে ভালো করার মতো সময়, ঠিক কিনা বলেন? এ বাবাজিরা আমার, এই জন্য জোয়ান কালটারি গনিমত মনে করবে ওই লোকরাই বুদ্ধিমান যারা জোয়ান কালটারে ভালো কাজে ব্যবহার করেছে, জোয়ান কালটারে আবাদতে কাটাইছে, জোয়ান কালটারে আলেম ওলামাদের সাথে কাটাইছে, জোয়ান কালটার মধ্যে গুনাহ থেকে বাইচা রয়েছে, তারাই হইল প্রকৃত বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসালান খামসিন। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এই পৃথিবীর কোনো মহিলা পুরুষ হাসরের ময়দানে ডানে বামে সামনে পিছনে পা বাড়াইতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হইল, তোমার হায়াতে জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো? 2 নম্বর প্রশ্ন আল্লাহ করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বিশেষ কইরা জুয়ানি কালটা কোন কাজে ব্যয় করছো? 3 নম্বর, ওয়ামালিহি, তোমার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু, তোমার মালটা কোন কাজে, কিভাবে তুমি হালাল ইনকাম করছো কিনা, হালাল কাজে ব্যয় করছো কিনা। 5 নম্বরে বলা হবে, ওয়া আন ইলমিহি ফিমা আলিমা মাযা আমিলা, তুমি যতটুকু জানছো এর কি পরিমাণ তুমি আমল করছো। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া হাসরের ময়দানে কোনো মা কোনো বাবা ডানে বামে সামনে পা বাড়াইতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে জুয়ানি কাল্লারে মর্ম দেওয়া দরকার। দাঁত থাকতে দাঁতের যেমন মর্ম করা দরকার, চোখ থাকতে চোখের যেমন আপনি আমি যত্ন করা দরকার, ঠিক বডি ভালো থাকতে বডির যেমন যত্ন করা দরকার। হায়াতে জিন্দিগিটার জুয়ান কাল্লারে মূল্যায়ন করা দরকার। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সিহহাতিকা ক্বাবলা সাকামিক, হে জগতের মানুষেরা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ সময়টাকে মূল্যায়ন করো। এমন একজন অসুস্থ হয়ে গেছে, 2 বছর বিছনায় পড়ে রয়েছে, বিছনায় প্রস্রাব, বিছনায় পায়খানা, এখন আর ইবাদত বন্দেগী জিকির আজকার তেলাওয়াত মাহফিলে যাওয়া সম্ভব হয় না। যদি সুস্থ থাকতে ওই লোকটাই ভালো কাজ করতো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলবে, এ ফেরেশতারা, এই বৃদ্ধ অসুস্থ লোকটার আমল নামায় নেকি লিখতে থাকো। ফেরেশতারা তদুত্তরে বলি, আল্লাহ, এই লোকটাই তো এখন ইবাদত করে না, জিকির করে না, নামাজ পড়ে না, উনি বুড়া হয়ে গেছে, উনি অসুস্থ বিছানায় পড়ে গেছে, ওনার ইবাদত বন্দেগী সওয়াব কিভাবে লিখবো? আল্লাহ বলবেন, ফেরেশতারা, এই লোকটাকে যখন আমি জওয়ান বানাইছিলাম, এই লোকটাই যখন সুস্থ ছিল তখন সে ইবাদত করতো, আমি ইচ্ছা করে আল্লাহ তারে বুড়া বানাইছি, আমি ইচ্ছা করে তারে আমি আল্লাহ রোগের মধ্যে বিছনায় ফেলাইছি। নচেত যেহেতু জওয়ান থাকতে সুস্থ থাকতে ভালো কাজ করতে, তাকে যদি আমি এখন জওয়ান রাখতাম, সুস্থ রাখতাম, সে ইবাদত করতো। আমি আল্লাহ ইচ্ছা করে যেহেতু বুড়া বানাইছি, অসুস্থ বানাইছি, ইবাদত করতে পারে না, তার জওয়ান কালটার দিকে লক্ষ্য করে তার এখন আমল নামায় সওয়াব জারি রেখে দাও। সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, 2 নম্বর, অসুস্থ হওয়ার আগে সুস্থ সময়টাকে কাজে লাগান, তাহলে আল্লাহর দরবারে পার পাওয়া সহজ হয়ে যাবে। 3 নম্বরে মদিনার নবী উম্মতের কান্দরে ডাক দিয়ে বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, হে জগতের মানুষ যারা গরিব হওয়ার আগে ধনী থাকাকালীন ওই দৈন্যেট্য সময়টারে তুমি গনিমত মূল্যায়ন করো। এখন বুড়া হয়ে গেছেন, এখন ব্যবসায় লস খেয়ে গেছেন, 5 বছর বিদেশ থেকে আইয়া এখন অভাবে পড়ে গেছেন, কিন্তু যখন আপনার টাকার পাহাড় ছিল, যখন আপনার টাকার জমজমাট ছিল, তখন তো আল্লাহ রাস্তায় দান করেন নাই, যখন আপনার টাকা ছিল তখন মসজিদে দান করেন নাই। এই জন্য নবীজি বলেন, তোমার গরিব হালাত আসার আগে দৈন্যেট্য সময়টারে মূল্যায়ন করো। গরিবানা হালাতে যখন আল্লাহ রাস্তায় দান করবে না, ব্যয় করবে না, আল্লাহ ধরে নিবেন তারে যদি আমি ধনী রাখতাম, আগের মতো আমার রাস্তায় ব্যয় করতো। সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, বিদেশে গেছি, এই বাড়ির জমিন বিক্রি করিলাম, এমন যুবক এই এলাকায় আছে, বাদাইমে আছে,
মায়ের 5 শতক জমিন বিক্রি করে বিদেশে গেছে, সিঙ্গাপুরে গেছে। বাবার 10 শতক জমিন বিক্রি করে সিঙ্গাপুরে মালয়েশিয়া গেছে। ওই বাদাইমাই সিঙ্গাপুরে মালয়েশিয়ায় সৌদি আরবে যাইয়া নিজের নামেও অ্যাকাউন্টটা করে না, নিজের বাপের নামে অ্যাকাউন্টটা করে না, মার নামে অ্যাকাউন্টটা করে না, অ্যাকাউন্টটা ঘরের তাইনের নামে। ঠিক কিনা বলেন? দুঃখটা এখানে না, দুঃখটা একটু হাজীগঞ্জের পরে। ওই মাঘ মাসের মধ্যে, পৌষ মাসের মধ্যে যেই মার জমিন বিক্রি করে বিদেশ গেছে, যে বাবার জমিন বিক্রি করে বিদেশ গেছে, ওই মা এখনো পুরান খাতা গায়ে দিয়া এই মাঘ মাস পৌষ মাস কাটাইতেছে। আর ওই বাদাই মাই বউয়ের নামে 3টা-4টা কম্বল পাঠাইছে। আর বউ এই কম্বল শালিরে দেয়, জেডসরে দেয়, শাশুড়িরে দেয়। আর আপন মায় চিরা খাতা গায়ে দিয়া মাঘ মাস কাটায়। এমন বাদাই মা এলাকায় আছে না না? হে জোয়ান কালডারে তুমি অনেক গনিমত মনে না কইরাম, জোয়ান কালডার সময়টারে মায়ের মানে কষ্ট দিছ, বাবার মানে কষ্ট দিছ। আর ওই বউয়ের নামে টাচ মোবাইল ভাড়াই দেয়, দেয় কি দেয় না? বউর নামে অ্যাকাউন্টে টাকা পাঠায়, বউর নামে টাচ মোবাইল পাঠায়, ওইখানে এমবি ঢুকাইয়া দেয়। আর ওই বউর জন্য গয়নাগাঠি ভাড়ায়। আর বউয়ের টাচ মোবাইল পাইয়া বউয়ের জামাইয়ের খালাতো ভাই, মামাতো ভাই, বউয়ের খালাতো ভাই, মামাতো ভাই সবার সাথে ইমোতে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে করতে ভালোবাসা গাঢ় কইরা ফালাই কি ফালায় না? 1 বছর 2 বছর ওই বাদাই মায়ের আশীর্বাদ, মায়ের বদদোয়া পাইয়াম। যেই মার যেই বাবার জমিন বিক্রি করে বিদেশ গেছে, ওই মা আর মনে কষ্ট দিয়া বিবির নামে টাকা পাঠায়, বিবির নামে গয়না পাঠায়, বিবির নামে কম্বল পাঠায়। বিবির হাত খরচ দেওয়া সুন্নত, বিবিরে লালন পালন করা ফরজ, বিবিরে যথাসম্ভব দেওয়া লাগবে। এত অতিরিক্ত দেওয়া যাবে না যে নিজে বছরে একবার বাজারে যায় না, বউরে দিয়া বাজার করাইতে করাইতে এতদিন বউ ছিল গড়ে আজাইরা, বাজারে 3 বছরে বানাইছে বাজাইরা। হয় কি হয় না? মোবাইল পাঠাই দিচ্ছি, মোবাইলে বিদেশ থেকে এমবি ভাড়াই দেন। আর এই মোবাইল দেওয়া চ্যাটিং করতে 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 2 বছরে খালাতো ভাই, মামাতো ভাই, দেবর বাসুরের সাথে প্রেম গাঢ় কইরা 5 ভরি 10 ভরি স্বর্ণ লইয়া, অ্যাকাউন্টের 10 লাখ টাকা লইয়া, 2টা-3টা বাচ্চা ফালাইয়ে দিয়া রিক্সাওয়ালার লগে ঠেলাওয়ালার লাগে কামাইছিন, ট্যাবলেট খাওয়াইয়া চইলা যায়। ঠিক কিনা বলেন? জমানা মোবাইলে খাইছে, এই জমানা টাচ মোবাইলে খাইছে। অল্প বয়সী পোলা মায়া টাচ মোবাইলে প্রেমে জড়াইছে। জমানা মোবাইলে খাইছে, জমানা টাচ মোবাইলে খাইছে। বিদেশি গো বউ বেড়িরা ইমুতে হোয়াটসঅ্যাপে প্রেমে জড়াইছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক বলা যাবে? ওয়াজ কি কারো উপরে পড়তে আছে? বক্তার ওয়াজ বক্তার উপরে পড়ে, কিচ্ছু করার নেই। ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবাজিরা আমার, জোয়ান কালডারে ভালো কাজে লাগাইবাম, জোয়ান কালডারে নেকের কাজে লাগাইবা, সুস্থতার কালডারে নেকের কাজে লাগাইবা, দোনাইট্য কালডারে নেকের কাজে লাগাইবা। 4 নম্বরে নবী আমার ডাক দেয়া কয়, ও ফরাগাকা কবলা সগলে, তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার যে অবসর সময়টায় দিনের কাজে লাগাও। অবসর সময় লেখাপড়ার জীবন জিন্দেগি একটু অবসর আছে, এই অবসর সময়টাকে মসজিদে একটু সময় দাও, এই অবসর সময়টায় মাহফিলে একটু সময় দাও, এই অবসর সময়টায় কোরআন শিক্ষা করে নাও, অবসর সময়টা ইমাম সাহেবের কাছে বসে বসে মাসালাটি শিক্ষা করো। তোমার ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়টাকে দিনের কাজে লাগাও। ওই লোকগুলো হইল নবীজি বলেন বুদ্ধিমান। 5 নম্বর নবীজি বলেন, ও হায়াতাকা কবলে মাওতিক, এ তোমার হায়াতে জিন্দেগিটা মৌত আসার আগে দিনের কাজে, ধর্মের কাজে, ভালো কাজে লাগাও। এই 5টা কাজ যারা যথাযথ করে তারাই হইল বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ হইল ওই কাজের প্রতি লোভী যেই কাজের প্রতি নিষেধ করা হয়। আল্লাহ রসুল বলছেন দুনিয়াতে ভালো কাজে সময় লাগাও, আল্লাহ বলছেন দুনিয়াতে ভালো কাজে সময় লাগাও। কিন্তু মানুষেরা লোভের কারণে দুনিয়াতে সময় কাটাইয়া, খারাপ বন্ধুদের সাথে সময় কাটাইয়া এই দুনিয়াটাকে জাহান্নামের রাস্তা খানা বানাইয়া নেয়। ঠিক কিনা বলে? কিসের কারণে? লোভ, হিংসা। কেমন লোভ? হযরতে ঈসা আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। তিনি আমাদের নবীর আগের নবী ছিলেন এবং রাসূল ছিলেন। তিনার উপর ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ঈসা আলাইহিস সালাম এই মাহফিলের সফরে, দিনের সফরে, ধর্মের সফরে বের হয়েছেন। তিনার সাথে একজন খাদেম, বডিগার্ড, পিএস, লুবি আছে না নাই?
খাদেম বলেন, বডিগার্ড বলেন, পিএস বলেন, এপিএস বলেন, ডিপিএস বলেন, যে বলেন, ওই যে বাংলাদেশের একজন সচিব ঢাকার মধ্যে 15টা বাড়ি জুড়ে কন্যাউজুবিল্লাহ শুধু সচিবের গাড়ির তেল বেচা 15 বছরে গুলশানে ফ্ল্যাট কিনছে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে পেবেন শহীদারে কোটি কোটি টাকার মালিক, এমপি, মন্ত্রী, সচিবের পিএসরা শুধু তেলের বোতল আটটায় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দূরে বলি আমিন। এই লোভের কারণে ওরা আর কি লোভ করে আসছে, লোভ আমরা যারা পাবলিক আছে আমরাও লোভী কম। নির্বাচনের রাত্রে এক রাইতে বোর্ড হইছে একটা, এক রাইতে 3-4 জনের কাছে বিক্রি করি কি করি না? হেরা তো লুবি আছে, আমরাও কম নাকি? নির্বাচনের রাত্রে এই যে সামনে নির্বাচন আইতেছে, নির্বাচনের মাত্র লোকগুলা আইচা টাকার গাঠুরি নিয়ে আপনার বাড়িতে ঘুরে আইয়া কয় আব্দুল মিয়া বাড়িতে আছেন? কয় বাড়িতে আছেন। কয় আগামী দিন তো ভোট জানেন, রাত পয়লে তো ইলেকশন, 8টা থেকে ভোট শুরু হইব, আমাদের মার্কার হয়েছে দোয়াত কলম, এই নেন 500 টাকা দিয়ে গেলাম, আগামী দিন সকাল 8টায় দোয়াত কলম মার্কাটা ভুলবেন না, সিল মারবেন, ঠিক আছে? আরে বলো কি অভাবের দিন 500 টাকা দিছো, তোমার দোয়াত কলম মার্কাইতে ভোট দিব। এটা হইল মাগরিবের পরের হিসাব। আবার রাত্র 9টা-10টা বেজে গেছে, আরেক গুরু পাইছে, এই কই আবুল মিয়া বাড়িতে আছেন? কই আসি বাড়িতে। হ্যাঁ চাচা না খাইয়া শরীরটা শুকিয়ে গেছে, আগামী দিন ইলেকশন, আজ দিয়ে তো কালো রাত, আগামী দিন ইলেকশন, আমাদের মার্কার হয়েছে মোমবাতি, নেন 1000 টাকা দিয়ে গেলাম, আগামী দিন মোমবাতি মার্কাটায় ভোট মারবেন। কই বলেন কি মোমবাতি মার্কায় তো ভোট মারবো? অভাবের দিন 1000 টাকা দিয়েছেন মোমবাতি, 2 জনের কাছে ভোট বেচা হইলে কয়জনের কাছে? 2 জনের কাছে। ভোট কয়টা বেড়ার? একটা। একবারে তাহাজ্জুদ নামাজের টাইমের শেষ রাইতে আখিরি হিস্সা, সারা ইউনিয়ন টাকা বিলাইতে একবারে তাহাজ্জুদ নামাজের টাইমে আরেক ঘুরে বলছে, ওই আবুল মিয়া বাড়িতে আছেন? কই আসি কই একটু পরে তো বর্ষা হইলে তো ভোট শুরু হয়ে যাব, আমাদের মার্কাটা মনে আসেনি? কয় না, মার্কাট হইলে হারিকেন, কসকসা 2000 টাকা দিয়ে কয় এই হারিকেন মার্কাটায় ভোটটা দিয়ে 2000 টাকা দিয়ে গেলাম। মুরব্বী চাচা কয় বলেন কি অভাবের দিন 2000 টাকা দিয়ে ভোটটা তো হারিকেনটা দিব, অন্য করে দেবো নাকি? ভোট হইলে ওনার একটা, উনি এক রাইতে বেচছে কয়জনের কাছে? লোভ খারাপ কি আমরা কম? আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করে জোরে বলি আমিন। মেম্বার, চেয়ারম্যান, এমপি হেরাও মনে করেন ঢাকার গুলশানের, চাঁদপুরের, কুমিল্লার ক্যান্টনমেন্টের বাড়ি ফ্ল্যাট বিক্রি করে বন্ধ করে ঋণ খেলাপি হইয়া 3 কোটি 4 কোটি 10 কোটি টাকা নিয়ে নামছে। হিসাবটা হইল 10 কোটি টাকা এমপি ইলেকশনে খরচ করবো, যদি মগর ফাঁস করে যে আগামী 5 বছরে 10 দোকানে 20 কোটি টাকা উসুল করে নিব। এই করতে দেখব, লেফটি নিতে নিব, কালবাড়েতে নিব, ইটেরতে নিব, রডেরতে নিব, তারপরে মনে করেন রিলিফ কার্ডেরতে নিব, জন্ম নিবন্ধনতে নিব, চেয়ারম্যান সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, আমাদের থেকে আবার চুষা আগামী 5 বছরে 20 কোটি টাকা উদ্ধার করে লয়ে যাবে, ঠিক কিনা বলেন? শুধু কি তাই? কেমনে নিবে টাকা? ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর জ্বর হচ্ছে, কি হচ্ছে? জ্বর, 2-1টা অ্যান্টিবায়োটিক না দিলে তো আপনারা থাকবেন না, লোভের জ্বর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে এই সিজন না, গড় সিজন, এখন কি ইচ্ছা করলে আম খাওয়া যাবে? যাবে না। তবে বাংলাদেশে বিভিন্ন কলবের চারা আইসা 12 মাসে কিছু আম ছাদ বাগানে বিভিন্ন জায়গায় আসে, তো প্রধানমন্ত্রী আম খাইতে মনে চাইছে। প্রধানমন্ত্রী টিভি পত্রিকায় ঘোষণা দিছে, আমার তো জ্বর, ওইটা মুখে রুচি নাই, আমার আম খাইতে মনে হচ্ছে। যে কোনো জায়গায় আম পাওয়া যায় না, কোনো এলাকায় যদি আম পাওয়া যায়, সে যদি আমার একটা টক আম দিতে পারে, ওই মুহূর্তে আমি তাহারে পুরস্কার দিব। ঘোষণা পাইয়া মুরব্বী সারাদিন চায়ের স্টলে বৈশা তাকে দেখছে, জি টিভি, স্টার জলসা, এরপরে বাংলা টেলিভিশনে দিচ্ছে খবর, গিয়া মেম্বারের লগে চেয়ারম্যানের লগে করছে, আরে আমার ছাদের মধ্যে তো আম আছে, টক আম, এটা প্রধানমন্ত্রীর জন্য কেমনি ফাড়া যায়? চেয়ারম্যান সাহেব আপনি এমপির কাছে দেন, এমপি মন্ত্রীর কাছে দিয়ে পাঠাবেন, তাহলে একটা পুরস্কার হইব, আমার ফোলা মাইয়ের নাতিপতির চাকরির আর কোনো সমস্যা হবে? তো কহিটা তো ভালো কাম, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি যদি আমরা পৌঁছাইতে পারি, আমার তো একটা শুনে আম প্যাকেট করে নিয়ে একবারে মেম্বার, চেয়ারম্যান, সচিব দিয়ে, মন্ত্রী দিয়ে প্রধানমন্ত্রীর জন্য পাঠাইছে। প্রধানমন্ত্রী আম খাইয়া খুশি হয়ে কয়, এই অকালে আমার গড় মৌসুমে আমার যে আম খাওয়াইছে তারা আমি 5000 টাকা পুরস্কার দিলাম। প্যাকেটিং কইরা নাম লেখা ঠিকানা দিয়ে দিছে, মন্ত্রণালয়ে পাঠাইয়া যে এটা অমুক ব্যক্তির বুঝাইবার জন্য বলছি, চাঁদপুর, হাজীগঞ্জের বা ফরিদগঞ্জের কালু মিয়ারে 5000 টাকা দিয়ে দিবা। কালু মিয়া আমার অভাবের দিন আম মৌসুমে আম খাওয়াইছে, আমি খুশি হইয়া 5000 টাকা দিলাম। যে মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রী সবাই চিঠি আসছে, এই চিঠি কালু মিয়ার নামে চিঠি, প্রধানমন্ত্রী আকর্ষণ বেশি না, চিঠি খুলে দিতে কি বাবদ কি প্রধানমন্ত্রী লেগেছে, কালু মিয়া আমার ওয়াকালে আম খাওয়াইছে, এই জন্য আমি খুশি হইয়া 5000 টাকা দিয়ে দিলাম। মন্ত্রী কহারে দেশটারে তো
খাইয়া ভালাইছি। দেশটাকে এমনি দুর্নীতি করছে, একটা আম খাওয়াইছে, একটা আমের জন্য কি 5,000 টাকা হইতে পারে? মন্ত্রী সাহেব কয় একটা আম 2,500 টাকা দিলে তো বেশি, উনি চিডি খুললে 2,500 টাকা নিজের পকেটে ঢুকাইছে, ঢুকাই আর 2,500 টাকা দিলে ধরো। এইটা কোন ঠিকানায় পড়ছে? চাঁদপুর ফরিদগঞ্জের এমপিকে রে, এমপির ফোন লাগায় কয় এই তোমার থানার এক লোক কালো মিয়া মাননীয় প্রধানমন্ত্রীর অকালে আম খাওয়াইছে, 2,500 টাকা খুশি হইয়া দিছে, এই চিঠি পাঠাইলাম তোমার কাছে, দিয়ে দিও। মাননীয় এমপি সাহেব চিঠি খুলে কয় একটা আম খাইয়ে প্রধানমন্ত্রী 2,500 টাকা দিয়ে দিছে। দেশটারে দুর্নীতি খাইয়ে লেছে। কেমনি দুর্নীতি দিয়েছে? একটা আমের দাম কি 2,500 টাকা হয়? রাখ এখান থেকে 12,500 টাকা নিজে রেখে দিছে, 1250 টাকা নিজে রেখেছে। রেখে কয় একটা আমের 1250 দাম দিলে তো বেশি। এইটা কোন ইউনিয়নে পড়ছে রে? অমুক ইউনিয়নের চেয়ারম্যানে ফোন দেয়, এমপি সাহেবের চেয়ারম্যানে ফোন দিয়ে কয় এই তোমার ইউনিয়নের অমুক গ্রামের কালো মিয়ারে 1250 টাকা প্রধানমন্ত্রী আম খাইয়া দিছে, চিঠি খুললা ফাটাইলাম, দিয়ে দিও। চেয়ারম্যানের চিঠি খুললা কয় কি আরে বাপরে বাপ, একটা আম খাইয়া আবার 1250 টাকা, একটা আমের দাম কি 1250 টাকা হয়? রাখ এখান থেকে 600 650 টাকা নিজে রেখে দিছে চেয়ারম্যান। রাখা একটা আমের দাম 600 টাকা দিলেই যথেষ্ট। এইটা কোন ইউনিয়নে কোন ওয়ার্ডে পড়ছে রে? ওই মেম্বার, ওই মেম্বারে ফোন লাগা, ওই মেম্বার 250-300 টাকা প্রধানমন্ত্রী আম খাইয়া কালো মিয়া তোমার ওয়ার্ডের মধ্যে দিয়ে দিও। মেম্বারকে একটা আমের দাম, একটা আম খাইয়ে 350 টাকা প্রধানমন্ত্রী দিলেছে। আরে দেশটারে দুর্নীতি শেষ করে আড়াইছে দেশটারে। এখান থেকে 200 টাকা মেম্বারে রেখে দেশ ছড়িয়ে দিয়ে শহীদারে ডাক দিয়েছে, ওই শহীদার এদিকে গ্রাম পুলিশ ওই যে কালো মিয়ারে 50 টাকা দিয়ে 150 টাকা দিয়ে প্রধানমন্ত্রী দিছিটা। শহীদের আমি বেতন পাই কত? সারা মাস খাইতে বেতন মানে 600 টাকা, একটা আম খেয়ে দিয়ে লিছে 150 টাকা। রাখ এখান থেকে 100 টাকা। শহীদের 100 টাকা রেখে 50 টাকা সিটি খুলে নিয়ে কালো মিয়ারে দিয়েছে। কালো মিয়া কয় আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী যে আমার স্মরণ করতেই তো বেশি। একটা আম বেচতে আমি 10-20 টাকা বেচতে, 1 কেজি আমি বেশি 150 টাকা। একটা আম খেয়ে আমার 50 দিয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি খুশি। আগামী 1 মাস পরে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর জাস্ট ফর এক্সাম্পল, প্রধানমন্ত্রী কয় আমি যে চট্টগ্রামে সফর করতে লালদিঘির ময়দানে যাব, কুমিল্লা চাঁদপুর হয়ে দিক দিয়ে যাবো, জায়গায় জায়গায় পথসভা করবো। ফরিদগঞ্জের নেতারা কয় আমাদের এখানেও একটা পথসভা গেলাম, আপনার আম করে 2 মিনিট কথা বলে দিন। বিশাল বড় স্টেজ করছে। ফরিদগঞ্জের কালো মিয়া কয় আরে প্রধানমন্ত্রী আমগা এলাকায় আইতেছে, তাহলে আমি একবার স্টেজের সামনে দেখা করে যদি একটু মুসাফা করতারি বা একটু দেখা করে দিই, মন্ত্রী সাহেব আমি খাওয়াইছিলাম, তুই একটু দেখা হইল। প্রধানমন্ত্রী সাহেব আইসা বক্তব্য দিয়ে বলতেছে এই ফরিদগঞ্জের মাটি ও মানুষের মানুষ, আমি ফরিদগঞ্জের মানুষকে ভালোবাসি। যেইকালে দেশে আম ছিল না, অভাবের দিন এই এলাকার এক কালু মিয়া আমার আম খাওয়াইছিল, এই এলাকার মানুষকে আমি ভালোবাসি। এই এলাকার মানুষ অনেক ভালো। আমি আমাকে এই অভাবের দিনে আম খাওয়ার কারণে আমিও তাকে 5,000 টাকা খুশি হইয়া দিয়েছিলাম। কালু মিয়ার সামনের থেকে স্টেজের সামনে আমি হুদা 50 টাকা পাইছি। প্রধানমন্ত্রী মাইকটা ছেড়ে কয় হা 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 হা। দেশটাতে কীভাবে দুর্নীতি হয়। আমার সেই ঢাকার সংসদ ভবনতে 5,000 টাকা কালু মিয়ার কাছে আইতে আইতে 50 টাকা হয়ে গেছে। মন্ত্রিসভার গিয়ে ডাকছে, কিরে আমি দিলাম 5,000 টাকা, এই কালু মিয়া 50 টাকা, সে আমার মুখের উপরে কথাটা বলে ফেলাইল। সচিব মন্ত্রী সব নিচে দিয়ে কয় আমরা সবাইতে বাড়ে খাইছি, এবার এই যে সবাই সচিব থেকে নিয়ে চকিদার পর্যন্ত দেশ খাইয়া বিনাশ করে ফেলেছে। আগামীতে এই দেশ খাওয়াদেরকে আমরা চাই না, এই দেশ খাওয়াদেরকে আমরা বয়কট করলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। জনগণকে হেদায়েত দান করুক। মেম্বার থেকে নিয়ে সচিব পর্যন্ত আল্লাহ সকলকে ওমরের মতো শাসক বানিয়ে দেয়, জোরে জোরে বলি আমিন। প্রাণের বাবাদের আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার হায়াতে জিন্দেগিরে তুমি মূল্যায়ন করো, জোয়ান কাল্লারে মূল্যায়ন করো, সুস্থ থাকাটাকে মূল্যায়ন করো, হায়াতে জিন্দেগিটাকে মূল্যায়ন করো। এমন কোনো কাজ করিবে না লোভের কারণে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হয়ে যায়। বলতেছিলাম হযরতে ঈসা আলাইহিস সালামের একজন পিএস খাদেম নিয়া সফরে রওনা হইতে মাহফিলে যাবে। ঈসা নবী নিজে নাস্তা প্যাডিং কইরাম ব্যাগের মধ্যে লইয়া চলছে। 1 দিন 1.5 দিন সফর কইরা খাদেম রে ডাক দিয়ে বলছে, খাদেম রে ব্যাগের মধ্যে তো নান রুটি আছে, ভালো রুটি আছে, বাইর কর, এগুলা মাছ বুনা দিয়া খাবো। ঈসা আলাইহিস সালাম বাইর করতে বলছে, খাদেম বাইর করছে, রুটি হইছে 3টা। একজনে খাইছে, ঈসা আলাইহিস সালাম খাইছে 1টা রুটি, খাদেম রে দিছে আরেকটা রুটি, দুইজনে রুটি 2টা খাইয়া 3য় রুটিটা রে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে এই রুটিটা রেখে দাও, আগামী আবার 1 দিন সফর করার পরে যখন পেটে খিদা
লাগবো, ওই রুটিটা আবার দুইজনে মাছ বোনা দিয়া খাবো। লোভ কারে কয়? হে বাবাজিরা আমার, খাদেমে পিয়েছে এতটুক লোভ সামলাইতে পারে নাই। রুটিটারে আলগা কইরা দিয়াম, রুটিটারে আলাদা কইরা নিয়া খাদেমের ব্যাগের ভিতরে পেঁচাইয়া রাইখা দিয়েছে। আরেকবার যদি হুজুরে চাই বলবো খাইয়া ফেলাইছি, হারানো গেছে গা। এমন হয় কি হয় না? স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইলে নবীজি বলছেন, স্বামী যখন ঘুমাইয়া থাকে স্বামীর কপালে চুমা দেওয়া বিবিদের জন্য সুন্নত। এই দেশের বিবিরা এই সুন্নতরা পালন করে না। স্বামী যখন ঘুমাই থাকে স্বামীর পকেট থেকে 500 টাকা 1000 টাকা নোটগুলো আলগা করে নিয়ে অন্য জায়গায় রাখে। ঠিক কিনা বলেন? টাকা নিয়ে আলাদা করে এই সুন্নত পালন করতেছে। এই টাকা জমাইতে নিয়ে বাপের বাড়িতে ভাড়ায়। বাপে বা বাইয়ে একটা ছাগল কিনা দেয়, গরুর একটা ডেহা কিনা দেয়। এরপরে কয় আব্দুল্লাহর নানা একটা গরু দিছে, আব্দুল্লাহর মামায় একটা ছাগল দিছে। আসলে আব্দুল্লাহর মামায় ছাগল দেয় নাই, এটা গুপ্তির থেকে ঘুইরা আবার হাজিগঞ্জ যাই আবার গুপ্তি আইছে। ঠিক কিনা কন? আল্লাহ হেদায়েত দান করে, দূরে বলি আমিন। হ্যাঁ বাবাজিরা আমার, ঈসা আলাইহিস সালামের পেঁয়াজ 2টা রুটি খাওয়ার পর একটা রুটি নিয়ে আলাদা লুকিয়ে রাখছে। একদিন সবর করছে, ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, খাদেম আমার, গতদিন যে রুটি খাইছিলাম 2টা, আর একটা রুটি আমার ব্যাগের মধ্যে আছে, ওইটা লও, একটু নাস্তা করব। খাদেমে পিয়েছে, ডাক দিয়া কয়, স্যার হুজুর গো, ওই রুটি তো হারানো গেছে, কে জানি রইয়া গেছে গা। ঈসা আলাইহিসকে বলে কি হারানো গেছে না, তার পকেটে গেছে, পিএসের খাদেমের পকেটে। এই চালাই চাললাম কয়, একটা রুটি লোভ সামলাইতে পারলি না, মাত্র চেয়ারম্যান হইছ, এই লোভ সামলাইতে পারলি না, ওইখান থেকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, সারা পৃথিবীর ক্ষমতা তোমাদের সামনে দিব। মাত্র একটা চকিদার হইয়া 20 টাকা একটা রিলিফের কার্ডের তোমার লোভ সামলাইতে পারো না। ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই চালাই চালাম সামনে খাদেম রিলিয়া চলতেছে, যাইয়া দেখতেছে হরিণের বাচ্চারা পাহাড় থেকে নাইমা দৌড় দিচ্ছেন ঈসা নবীর সামনে দিয়া। ঈসা আলাইহিস সালামের অনেকটি মর্যাদা ছিল। জিন্দা মানুষকে মারা, মুর্দা মানুষকে জীবিত করা ঈসা আলাইহিস সালামের একটা মর্যাদা ছিল। সুবহানাল্লাহ। এমনি হরিণটারে বলছে, আল্লাহ, এই হরিণটা আল্লাহ নামে জবাই হইয়া যাম। হরিণটা জবাই হইয়া গেছে, হরিণ বুনা হইয়া গেছে, এটা নবীজির মর্যাদা। খাদেমরা ডাক দিয়া কয়, তুমিও খাও হরিণের মাংস, আমিও খাই। খাওয়ার পরে খাদেমরাই দেখছি ঈসা আলাইহিস সালামের সামনে আপনি আপনি হরিণ জবাই হইয়া গেছে, বুনা হইয়া গেছে। কত বড় কামেল হুজুর, উনি তো নবী এবং রাসূল। ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল একটা রুটির লোভতে সামলাইতে, মানে যে প্রথম সাময়িক পরীক্ষাতে ফেল, তারা নিয়ে সারা সফর করবো কেমনি, তারা আমি বডিগার্ড বানাবো কীভাবে। এবার ঈসা আলাইহিস সালাম বলতেছে, ও আমার খাদেম, ই আমার পীর, দেখছনি হরিণ কিভাবে জবাই হয়ে গেল, নিজে নিজে বুনো হয়ে গেল, নিজে নিজে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুআজিজা আমাকে দিয়েছে। বলো দেখি গতকালের রুটিটা কে খাইছে? কোথায় গেছে? যেই নবী এবং রসুলের সামনে হরিণ বুনো হয়ে যায়, উনি এত ক্ষমতাশীল, এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, তো ওনার রুটি আমি লুকাইছি, ওনার তো ধরা খাইলাম। তো খাদেমে কয়, হুজুর জানি না কে খাইছে, কোথায় চলে গেছে, হারাই লিছি। হুজুরি কই, না তে তো সব মনে হচ্ছে তো ছোটো বড়ো এই সিম চুর, আলু চুর, তরকারি চুর, ধন্যবাদ শুনতে বড় গরু চোর। আরো সামনে গেছে, দইয়া দেখতেছে নদী হইরা গেছে, বড় গুমতি নদী, মাঝি নাই, নৌকা নাই, মাল্লা নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ, তুমি তো কতই না মুআজিজা আমাকে দিয়েছ, এই খালটা, এই গুমতিটা পার হওয়ার ব্যবস্থা করে দেও রে আল্লাহ। এমনি নিজের কাঁধের মধ্যে একটা চাদর ছিল, এই চাদরটা পানির মধ্যে বিছাই দিয়েছে, আর বিসমিল্লাহ বলিয়াম ওই পানির উপরে, চাদরের উপরে ঈসা নবী পাও রাখছে, তার খাদেম পিয়েছেও পাও রাখছে। মিনিটের ভিতরে বিশাল বড় নদী পার হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম পিয়েছে, হারি পরে হুজুর তো অনেক কামেল, নৌকা ছাড়া, মাঝি মাল্লা ছাড়া চাদরের মধ্যে ভাও দিয়ে নদী পার হয়ে গেছে। তাহারও অনুভূতি হয় নাই যে তার ভিতরে লোভ আছে। নদী পার হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম খাদেমরা কইতেছে, রে পার হয়ে দিলাম, দেখলি তো? হ্যাঁ হুজুর দেখছি। তো রুটিটা গতকালের কে খাইলো? হুজুর এইটা কইতালাম না, রুটিটা কে জানি খাইছে, রুটি কোথায় চলে গেছে এটা জানি না।
ইছালে যেমন চোর তো সহজের শূন্য দিদি পদ্মা সেতু যমুনা সেতু খাওয়াই না চোর নর্মাল একটা ইট চোর আর রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দেও না চলে বড় চোর। আরো সামনে গেছি দেখা দেখতেছে বিশাল বড় করাতি বালুর বিশাল স্তূপ, বালু ফালাইতে ফালাইতে একবারে অহুদ পাহাড়ের মতো। হজরতে ঈসা আলাইহিস সালাম রাগ দিয়ে আল্লাহ, এই বালুগুলা যদি এখন স্বর্ণ হয়ে যাইত, আমি যদিও এত বড় স্বর্ণ আমার দরকার নাই, আল্লাহ ছোট একটা স্বর্ণের পাথরও যদি আমি পাইতাম। ঈসা নবী আল্লাহর নবী এবং রাসূল আল্লাহর কাছে দোয়া কামনা করতে আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় পাথরে ঈসা নবীর সামনে স্বর্ণ বানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কেমন লুবির লুবি ঈসা আলাইহিস সালাম খাদেমের পিয়েছে ডাক দিয়া কয়, পিয়েছে হুজুর এতক্ষণ দেখলাম এটি বালু, এখন দিয়ে হয়ে গেল স্বর্ণ। বলে হা, মাওলাই করছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কল। হে খাদিম, একটা কুরআনের ব্যবস্থা করে এলাকা থেকে কারো কাছে চাইয়ান বা বাজার থেকে কিনান, এই বড় স্বর্ণের টুকরাটা আমরা ভাগ করব, 3টা ভাগ করব। কয় হুজুর আমরা লোক 3জন, 3টা ভাগ করবেন কে লেগা? এটাতে শিক্ষা দেওয়া। আনো তুমি কুরআন আনো। কুরআন আনছে, এই স্বর্ণের বড় পাথর স্বর্ণের টুকরারে কোবাইয়ে 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 3টা ভাগ করছে। একটা ভাগ ঈসা আলাইহিস সালাম রাখছে, বড় স্বর্ণের টুকরা ঈসা আলাইহিস সালাম রাখছে। আরেকটা ভাগ খাদেম রেখেছে, কইরা তুমি নিবা। আরেকটা রাখছে খাদেমে পিয়েছে ডাক দিয়া হুজুর 2 জনে 2 টুকরা নিলাম। ওইটা রাখছেন কাল লাগিয়া হুজুরকে একটু মডেল টেস্ট পরীক্ষা করে দেখি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওই স্বর্ণের টুকরা রাখছি, আমাদের রুটিটা কে খাইছে তারে যদি পাই, তারে ওই 3য় টুকরাটা দিয়া দিব। ধরে কোন মারহাবা। পিয়েছে কান খাচ্ছে হুজুর, শরম রেখে লাভ কি, রুটিটা আমি খাইছিলাম, তাহলে এটা আমার দিয়ে দেন। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। দেশটারে কেমনে খাইছেন? পিয়েছে একবারে শহীদার থেকে নিয়ে মেম্বার চেয়ারম্যান পর্যন্ত সবাই দেশটারে খাইছে। আর এমনি হুজুরের দেশটারে খাইছে। হুজুরে একটু পাঞ্জাবি বড় বানাইলে হুজুরের দেশটা খাইছে। এই এলাকা এমন আছে কি না, ওলামায়ে কেরামরা দেখতে পারে না, দাড়ি টুপি ফাগরি পাঞ্জাবি দেখলে যারা মনে করে জঙ্গি, তারা হলো আবু জাহেলের সঙ্গী। ঠিক কিনা বলেন? হুজুর যদি একটু ভালো পরে পাঞ্জাবি পরে একটু সুন্দর করে হাইটা যায়, কিছু বিখাউজ মার্কা মুসলি আছে, আরে বাবা হুজুরে পরের ঘরে খাইয়া লড়তে পারে না রে। আর যদি হুজুর একটু তাড়াহুড়া করে হাইটা যায়, কে হুজুর এত তাড়াহুড়া হাঁটান কা, কয়বারই দাওয়াত লইছে? ইমাম সাহেব আস্তে আটলো সমস্যা, এতে দূরে আটলো সমস্যা, মহা মুশকিল মে গের গাই হয় কি হয় না? আল্লাহ হেদায়েত দান করুক তাদেরকে, কোন আমিন। ইমাম সাহেব ওদের দাওয়াত খাইতে গেছে শুক্রবার দিন, যাইয়া দেখি ওই বিখাউজ মার্কার লোক ওই দাওয়াতে আছে, জেফতে আছে। হুজুর কাজে দাওয়াত খাইয়ে আর বমু না, বইলে আজের ফেসাল শুরু করবো। দাওয়াত খাইয়ে হুজুরে তাড়াতাড়ি হাঁটা ধরছে, হুজুরে টান দিয়ে দিতে, কি ব্যাপার হুজুর দাওয়াত খাইয়া তো তাড়াতাড়ি জানকা, একবারে একদিনে কয়বারই দাওয়াত লয়? আদেরকে হুজুরকে দাওয়াত না, দাওয়াত খাওয়াটাও শেষ, চলে যাইতেছে বাসায় বা মসজিদের রুমে গিয়ে একটু ঘুমাবো, অপশন নেই। তো হুজুরি মনে করছে না, এই এলাকার মধ্যে দাওয়াত খেয়ে তাড়াতাড়ি আসন যেত না, একটু বইসা পান টান খাইয়ে তারপর আইলে তারা খুশি। আগামী শুক্রবার আবার আরেকবার দাওয়াত জাফত হয়ে গেছে, গিয়ে হুজুর খাইয়া দাওয়াতটা খাইয়া আর তাড়াতাড়ি যেমন বসলাম। ওই বিখাউজ মার্কার লোকে দেখে, কি হুজুর দাওয়াত খেয়ে বই রয়েছেন কে? বুঝছি পাত্তি দেয় নাই, টেহাটা এখনো দেয় না, লাগে বই রয়েছে। ধরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, ধরে বলি আমিন। প্রাণের বাবাজির আমার, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার পিএস ওই যে স্বর্ণের টুকরাটা রুটিটা কে খাইছে একটু খুঁজা বার করে তারা দেমু। নিজে ডাক দিয়ে রুটিটা, হুজুর শরমের কথা কি কমু, আমি খাইছিলাম। হুজুর খাই, তুই যে এত বড় লোভী, তোর এই লোভটা পরীক্ষা করার জন্য এতগুলা মজেজা আমি দেখাইলাম। হরিণ বুনা হইল, খাল পারিয়ে গেলাম গা, বালুর টুকরা স্বর্ণ হইল, যা তোরে আমারটা সহ 3টা টুকরা তোরে দিয়ে দিলাম, তোর লোভ হয় না? মানুষের এতটুকু ছাড়া না। কিছু মানুষ আছে না, ফ্যাটের খিদার থেকে চোখের খিদায় বেশি, আছে না নাই? বিয়ে শাদিতে গেলেই কয় খালি রান দেন, টিকা দেন, কাবাব দেন, লইতে লইতে বড় প্লেটটা ফুরায়, এরপর 2-3টা খাইয়া গালো আর দিয়ে হইতে আর খাইতে পারে না। মানে ফ্যাটের খিদে এতটুকু নাই, কিন্তু চোখের খিদা প্রচুর। অথবা খাইতে 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 এই পর্যন্ত বিকালবেলা লড়তে পারে না, হাঁটতে পারে না। ডাক্তারের দোকানে কয়, ডাক্তার এই যে দাওয়াত খাইছিলাম, পেটে ফাইপার হয়েছে, ফুইলা রয়েছে, খানা হজম হইতেছে না, কি করা দরকার? তো ডাক্তারকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়ে ফেলান, তাহলে আপনার খানা হজম হয়ে যাবে। রুগী ডাক দিয়ে কয়, আরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে তো বিরিয়ানি আরেক লোকমা খাইতাম আমি।
এটা নবীদের তরিকার খানা এটা নয়। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ খাদেম লইয়া যাম, আমি আমার সফরে চললাম, আমি আমার দিনের সফরে মাহফিলে চললাম, তালিমে চললাম। খাদেম লুবি এই স্বর্ণ নিয়ে কোথায় যাইব? আমরা যেমন এখান থেকে রাত্রে যাব, ড্রাইভারে বলতে যে হুজুর রাস্তা নিরাপদ না। গত কয়েক বছর আগে মতলব সিরাজচর দিয়া দাউদকান্দি যাওয়া ধরছে, রাত 2:30 বাজে গেছে। ডাকাইতে সামনে দিয়ে আটকে হুজুর যা আছেন সব দিয়ে এলাম, নামতে লিখলাম গাড়ির মধ্যে দিকে। হুজুর আপনার মনে কষ্ট দেব না, গাড়িতে নাইমে না, কুয়াশা, গাড়ির ভিতরে বইতেন। এত বড় রামদা ধরছে মোবাইল, আমার একটা রামদাও ধরছে, ড্রাইভারের একটা রামদাও ধরছে। ড্রাইভারের মোবাইল নিয়ে গেছে, আমার মোবাইলটা নিয়ে গেছে। বললাম মোবাইলটা নিয়ে গেছেন, টাকা নিয়ে গেছেন, সিমটা একটু দিয়ালেন। অনেক মাহফিল লওয়া আছে, এই মাহফিল, এতিমখানার মাহফিল, মসজিদের মাহফিল, কালেকশন মালেকশন সব বন্ধ হয়ে দেব, সিমটা দিয়ে দেন। তো দেখলাম ডাহাইতে একটু ধার্মিক একটা লিডার ডাক হয়, এই হুজুরে মনে হয় বক্তারে মোবাইলটা দিয়ে দে, মোবাইলটা দিয়ে দে, মাহফিল করবো, মাহফিল করবো। আবার কয়েকে মাহফিল করে দোয়া করবো। আমি কি মাহফিল করলে চোরের লেগে ডাহাইতে লেগে দোয়া করবো? টাকা আসলো যা আর 10,000 সব নিয়ে নিছে। মনটা খারাপ, পিছনে আরো গাড়ি আইতেছে, কয়ে গাড়ি থামাই রাখেন, বাসি ফুদিলে গাড়ি ছাড়বেন। মতলব সিরাজচর স্টিলের ব্রিজের মোটটার মধ্যে। কতক্ষণ পরে ধার্মিক লিডার ডাইছে, কয় হুজুর আপনি কি বক্তা? আমি কইলাম মতলব 60 থেকে ওয়াজ করে আইছি। হুজুর টেহাড়ি দিয়ে দিলাম, আপনার টেহামগো ফেটে হজম হইব না, টেহাড়ি দিলাম। আপনি খুশি হইয়া হুজুর 1000 টাকা দিয়ে দেন, আমাকে খুশি হইয়া 1000 টাকা দেন। 1000 টাকা দিয়েছে, দিয়া কয় হুজুর আপনি খুশি নি? রাম দাও হাতে, কয় হুজুর খুশি নি? কোন আপনি খুশি নি? আমি কই আর খুশি মানি এতে আর খুশি কি হয়? আলহামদুলিল্লাহ। রামদাও আমার দূরে কয়ে খুশি নিয়ে আর খুশি করে ছাড়াই দিছে আর কি। আল্লাহ হেদায়েত দান করে, দূরে কই আমিন। দেশটারে কেমনে খাইছে প্রাণের বাবাজিরা, আমার বন্ধুরা আমার। এই চালাই চালাম চলে গেছি, খাদেমি পিয়েছেন এই স্বর্ণের টুকরা লিয়ে কই যাইব? এগুলো আমি যে মাথার মধ্যে লইছে, চকচক করে 1 নম্বর স্বর্ণ জলে রওনা দিছি। এখনের মতো তোর গাড়ি নাই, প্রাইভেট কার নাই, ইত্যাদি আবিষ্কার হয় নাই। জংলা দিয়ে যাওয়া ধরছে, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ডাকাইতেরা যেই গাছের তলে বইয়া বইয়া আড্ডা খায় আর ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, খায় না, খায় না। এই এলাকার যুবকেরা খায় ইয়াব্বা। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। এই ইয়াবা গাঞ্জা মদ খেতে খেতে কিডনি বাল্ব নষ্ট হয়ে গেছে, চোখগুলা হাইডাগুলির মতো হয়ে গেছে, ঠোঁটগুলা লাল হয়ে গেছে, মুঠগুলা লাল হয়ে গেছে। ইয়াবা যারা খায় তাদের ঘরের ছেলে মেয়ে তাদেরকে কেউ বিয়া শাদিও তাদের সাথে করে না, ঠিক কিনা বলেন? ঘরের বিবিও দেখতে পারে না, রাতের বেলা ইয়াবা খাওয়ায় ঘরে খাইয়া আইসা নিজের আপন বড় মেয়েকে বইন গমইন বাদ দে, ইয়াবা খাইয়া তাল ঠিক থাকে না। বিবি শুনে কয় আরে এবারে দিয়ে রে বইনকে লিখতেছে। এমনি বিয়ার বুঝক তখন মেয়ে ডাক দিয়ে আম্মা গো আম্মা, আব্বার তো আলগায় ধরছে। কয় কি? এই যে আমার বইন ডাকতেছে। আসলে আলগায় কি ধরছে না ধরছে, সবচেয়ে বেশি বউ বুকে বউয়ে কারে তোর বাবার তো আলগায় ধরছে না, আলগা খাইয়াছে। কয় কি? এটা তো কয় না। বিবাহর উপযুক্ত মেয়ের সামনে যেই সমস্ত লজ্জাহীনেরা ইয়াবা গাঞ্জা মদ খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করছে, তাদের মতো বেহায়ার পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন নেশাখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর একটা সমাজকে, একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। গত 1 মাস আগে আপনারা দেখেছেন গাজীপুরে কালিয়াকুড়ি ইয়াবা খায়, নেশা খায়, করতে 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 মাকে তরছারি করে মারে। মা এই লজ্জায়, এই মায়ের ভয়ে আত্মহত্যা করছে। দিনের বেলায় লাশটাকে দাফন করে যে এই ইয়াবাখোর নেশাখোর ছেলেরা রাত 2টা বাজে মায়ের লাশ রাত্রে কবর থেকে উঠাই না ঘরের মধ্যে উলুঙ্গ সাজাই রাখে। দূরে কর নাউযুবিল্লাহ। নেশা খেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, কোনটা মা, কোনটা বোন, কোনটা ভাই, কোনটা হুজুর, কোনটা আলেম, এটা ঠিক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নেশাখোরদের আস্তে আস্তে কিডনি বাল্ব নষ্ট করে দেন। এই এলাকায় এরকম নেশাখোর, গাঞ্জাখোর, ইয়াব্বাখোর থাকলে আল্লাহ পাক হেদায়েত দান করে, দূরে বলি আমিন। মনে কষ্ট হয় না বাবাজি আমার? লোকটা যখন বলল নিজের আপন মেয়ের আইয়া নেশা খাইয়া টাল হয়ে কো বইন গো বইন বাদ দে, এমনি মেয়ে চিৎকার যোগে আম্মা গো আব্বা, আব্বার তো আলগায় ধরছে। আম্মা এ কয় এগুলা খাইতে কত আপনার নিষেধ করছি, মেয়েটা বিবাহর উপযুক্ত হয়েছে, আপনি যে এগুলা নেশা করেন, এখনও যে আপনি ইয়াবা গাঞ্জা নেশা করেন, আশেপাশের লোকেরা জানিয়ে ফেলেছে আপনার মেয়েরা ভালো জায়গায় বিয়ে দেওয়া সম্ভব। জেনে বুঝে কি কোনো যুবকে নেশা করে মেয়ে কি বিয়ে করবে? আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। বাবাজি, হে ভাই, হে যুবক, হাতে ধরি পায়ে পড়ি, এগুলা থেকে আস্তে আস্তে করে ফেরত এসে করেন। এগুলা জীবনকে ধ্বংস করে, আখিরাতকে ধ্বংস করে, দুনিয়াকে ধ্বংস করে, ঠিক কিনা বলেন?
তো মা এসে বলতেছে এগুলো আপনি ছাইরা দেন, এগুলা খেয়ে বিবাহযুক্ত মেয়ের কে আপনি ভন্ডি খেলে নেন। এমনি বউয়ের ডাক দিয়া কয় মা গো মা কারে কি কই দিশা নাই। বউরি কি কয় মা গো মা কারে কি কই আমার দিশা নাই। আল্লাহ হেদায়েত দান করুক, দূরে কর না আমিন। বলতেছিলেন বাবাজি আমার, ডাকাইতের সময় হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের খাদেমে এই স্বর্ণের 3 টুকরা মাথায় লিয়ে যাইতে পারে না। ডাকাইতের আড্ডাখানা দেখানে দিকে চোখ মুখ লাল করে কয় গিরি মাথার মধ্যে কি, মাথার মধ্যে কি কোন ফাঁক দিয়ে গেছে। মাথায় স্বর্ণ, লোকে টাকা থাকলে লক্ষ লক্ষ টাকা নিয়ে রাত্রে গেলে একটা শিয়ালে বেচতে দিলে তো নাইয়া কামড় দিয়ে দেবো, ঠিক কিনা কন? টাকাটা পয়সা ওইটা অন্য কিছু না, দেখেন কি আছে দেখেন। হেরা খুইলা কই ওরে বাড়ি, আমরা জনম বই ইয়াবা খাইলেও এইটি শেষ হইব না, মানে এই স্বর্ণে ব্যথা শেষ হইব না নেশা করলে। এইগুলা রাখ। তো সালাক পিএস খাদেম এতিএমরা ডাক দিয়া কয় এগুলো আপনারা নিয়েন, আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমারে মাইরেন না, ডাকাতি করতে আমারে মাইরেন না, এগুলো আপনারা নিয়ে দিন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এখানে আপনারও ডাকাই 2 জন টুকরা আছে 3টা, একটা আমার দিয়ে দেন আর 2টা আপনারা নিয়ে দেন। তাহলে আমি আর কোনো পুলিশ থালাম পুলিশ মামলা টামলার করতাম না, কেউ জানাইতাম না, আপনারা হয়ে গেলেন আমি হয়ে গেলাম। হ্যাঁ মনে করছে ভাইতে একটা হইলে অসুবিধা কি, পাইছিলাম তো একটাই ঈশানবীতে, এখন নিয়ে দেখে ডাকাইতের বুদ্ধি একটা খারাপ না। যদি এখন তোর মারামারি করি সেইটা নিয়ে দেয়, পরে পুলিশিং করিয়া মামলা দিয়া থানা পুলিশ করিয়া চেয়ারম্যান মেম্বার দিয়া এইটি সব উদ্ধার করে নিয়ে যেতে পারে, আবার জেলও খাড়া লাগতে পারে। ঠিক আছে, তবে রাখ এগুলা এই রাতের বেলা আমরা নিয়ে দেয়, আমরাই তো নিরাপদ না, আমরা ডাকাইতে, আমরা সিনিয়র ডাকাইতের কাছে আমরাও নিরাপদ না। এগুলা রাখ, রাত্র ওয়াক, আর রাতের বেলায় গিয়া কিছু খানা কোনা আন, খানা কোনা খাইয়া 3 বন্ধু মিললা, এরপর সকালের বেলায় ভাগ করে নিমু। কই 2 জনে বাজারে যা, আর একজনে স্বর্ণ পাহারা দে গেছে, 2 জনে বাজারে কিছু খানা আনবে, আর একজনে স্বর্ণ পাহারা দিতে। এইবার শয়তান ফুসলাইতেছে, শয়তান ফুসলে যে ব্যক্তি একা বসে রে কয়রি, ওরা 2 জনেই মানে একজন বাজারে গেছে, 2 জনে এখানে বসে রয়েছে, 2 জন যুক্তি করতেছে বাজারতে সে একা আসবে, আমরা 2 জনে যদি ষড়যন্ত্র করে তারে মেরে ফেলাইতে পারি তাহলে 3টা স্বর্ণ আমার। আর বাজারে যে একলা খানা আনতে গেছে, হে চিন্তা করে খানার মধ্যে বিষ মিশিয়ে নিয়ে যাম, নিয়ে আগে খাওয়ামো বলে খা তোরা, আমি বন্ধু পরিশ্রম করে যা হাত পাও দিয়ে তোরা খা, এই দোনোটা খাইয়ে মরে থাকবো, আমি একাই 3 টুকরা নিব। লোভে পাপ, পাপে মৃত্যু। ঈসা আলাইহিস সালাম নবী এবং রসুল, তিনার খাদেম যখন লুবি হয়ে যায়, দেশের কর্ণধার যখন লুবি হয়ে যায়, ওই দেশের সুখ পাখি তখন উড়াল দিয়ে চলে যায়, ঠিক কিনা বলেন? দেশের প্রধানমন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, শিল্পপতিরা যখন বিধবা বাঁধা কাঠের লোভে পড়ে যায়, হ্যাঁ, এরপরে অসহায় মহিলাদের রিলিফের টাকার লোভে পড়ে যায়, তখন ওই দেশে আর সুখ থাকে না। তখন কি হলো ঘটনা? একজনে খানার মধ্যে বিষ মিশিয়ে আনছে, ওই দিক দিয়ে দোনোদনে প্রস্তুতি নিয়ে রাখছে, তে আসার পরে আমরা দোনোদনে ধরে তারা মেরে ফেলাবো। আর সেই প্রস্তুতি নিয়েছে, আগে তাদেরকে খানা দিব, খাবে, খাইয়া মরবে, 3টা টুকরা সোনা আমি লয়ে যাবো। এই স্বর্ণের বাজার থেকে খানা আনছে, দামি দামি খানা, বিরিয়ানি, কালিয়া, কুত্তা, ধরদা সব আনছে, খানার জায়গায় খানা রয়েছে। 2 জনে তাড়াহুড়া কইরা তার গাড়ে গর্দানে দিয়া জাগার মধ্যে ডেড বডি। এবার শান্ত হয়েছে, এবার খাইয়া নিয়ে আমরা 2 জনে খাইয়া এবার স্বর্ণ ভাগ করে নিয়ে যাবো। তৃতীয় তো মারা গেছে, এই 2 জনে সুন্দর করে বিরিয়ানি, কালিয়া করতে একবারে সব খাইছে। খাওয়ার পর 3 জনে 3 ফেলে শুয়ে রয়েছে। ঈসা আলাইহিস সালাম নিজের দিনের সফর শেষ করে 2 দিন 3 দিন ভরে যেই রাস্তায় গিয়েছে, এই রাস্তায় পাহাড়িয়া রাস্তায় আবার আসতেছে, নিজের বাসায় ফিরবে, বাড়িতে ফিরবে। আইসা দিকে 3 লোক 3খানে পইরা রয়েছে। প্রথম একটার দিকে করে, এটা তো আমার খাদেমরা, এটা তো আমার খাদেমরা। ঈসা আলাইহিস সালাম 4 পরে বুঝতে পারলেন, হায় রে খাদিম, আমার সাথে অপকর্ম করে 3 টুকরা স্বর্ণ আনলি, তুই নিজেও খাইতে পারলি না। লোভের কারণে তারা ডাকাতি করে, তারাও খাইতে পারে না। লোভে পাপ, পাপে মৃত্যু, সেই মৃত্যুতে জাহান্নাম খরিদ হয়, ঠিক কিনা বলেন? 3টাই জাহান্নামে হলো। এই প্রাণের বাবাজির আমার, এই লোভের কারণে মানুষ গুনাহের প্রতি আকৃষ্ট হয়। বেশি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বাবাজিরা আমার,
নবীজি বলছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান আর জ্ঞানী মানুষ হইল ওই লোকই যে নিজের আমল নিয়ে ব্যস্ত থাকে এবং মরার পরের আমল করে, অপরের নিয়ে ব্যস্ত থাকে না, লোভের মধ্যে হিংসার মধ্যে যায় না। যে নাকি জোয়ান কালটারে মূল্যায়ন করে, যে নাকি অসুস্থ কালাসারাকে সুস্থ কালটারে মূল্যায়ন করে, তারাই হইল প্রকৃত বুদ্ধিমান। হে বাবাজিরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্দু জাহানের খলিফা ছিলেন। তিনি যখন তার রাষ্ট্র কার্যালয়ে বসা, বিচার কার্যালয়ে বসা 10-12 জন জনগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে একটা মামলা লইয়া। একটা মুসলিমিন দরজার ভিতরে কি আসতে পারেন? তিনি বললেন আসেন। আসা যাওয়ার সাথে সাথে যাইয়ে দেখতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালাইয়া, ওই যুগের বাতি জ্বালাইয়া হিসাব নিকাশ করতেছেন, লেখালেখি করতেছেন। এই 10-12 জন জনগণ হযরত ওমরের কার্যালয়ে ঢুকা মাত্র ওই বাতিটারে নিভাইয়া নতুন একটা বাতি জ্বালাইছে। বাতি জ্বালানোর পরে এইবার হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী, দেশের প্রধান ডাক দিয়া কয়, জনগণ ভাইয়েরা আমার, আপনারা কেন আসছেন, কি বলবেন এইবার বলেন। একজন মাতবর ডাক দিয়ে বলে, হযরত ওমর, আইসা দেখলাম একটা বাতি জ্বালাইয়া হিসাব নিকাশ করতেছেন, লেখালেখি করতেছেন। আমরা যেই মাত্র আপনার রুমে ঢুকলাম, যেই মাত্র আপনার কার্যালয়ে ঢুকলাম, ওই বাতিটা বন্ধ কইরা নতুন একটা বাতি জ্বালাইলেন। এই কারণটা আগে আমরা জানবার চাই, তারপরে কেন আসছি, তারপরে আপনার কাছে বলবো। হযরত ওমর বলেন, ও জনগণ আমার, আমি তো রাষ্ট্রপ্রধান, এতক্ষণ যেই বাতিটা জ্বালাইয়া আমি হিসাব নিকাশ করতেছিলাম, এটা আমার রাষ্ট্রীয় টাকার মোমবাতি ছিল, আর আমি তখন রাষ্ট্রীয় হিসাব নিকাশ লিখতেছিলাম। এখন আপনারা আমার রুমে প্রবেশ করতেছেন, আপনাদের পারিবারিক বিষয়ের সমাধান আমি দেব, আমি ওমরের জিন্দিগির কথা বলবো। এই জন্য আমি রাষ্ট্রীয় টাকার মোমবাতিটা নিভাইয়া আমার বেতন থেকে যে টাকা আছে ওই টাকার বাতি আলাদা কিনা আছে। আপনার পরিবারের, আমার পরিবারের কথা যখন বলবো, রাষ্ট্রীয় টাকার মোমবাতি জ্বালাইয়া নিজেদের ব্যক্তিগত ব্যাপারে আলাদা করা ওমর বৈধ মনে করি না। सुभान अल्लाह। दुनिया की सियासत में तेरे नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जुरे जुरे बोला যাবে কি মারহাবা। অল্প সময় বাবাজি আমি ছেড়ে দেব। বাবাজির আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা থেকে বোঝা গেল, একটা রাষ্ট্রপ্রধান নিজের টাকায় রাষ্ট্রের 1 পয়সাও ব্যয় করতে পারে না। এইটা হলো ইনসাফগার শাসকের কাম। আর আমাদের দেশে রাষ্ট্রের টাকা গাড়ি, রাষ্ট্রের টাকা তেল, রাষ্ট্রের টাকায় ড্রাইভার, রাষ্ট্রের সব গ্রহণ কইরা এক একজনে এক একটা কলার বিল উড়ায় 3000 টাকা, একটা বন্ডরির দাম উড়ায় 3000 টাকা, একটা বালিশের দাম উড়ায় 7000 টাকা। দূরে দূরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। দেশটা কেমনে খাইছে বুঝছেন তো? দেশটা হুজুররা খাইছে না, নেতা নেত্রীরা খাইছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবাজিরা আমার, উমরের শাসন আমলে হযরত ওমরের কাছে ফারস্য দেশ থেকে কিছু দামি দামি পারফিউম, ওই যুগের আতর আইছে, কার্টনে কার্টনে আতর আইছি। এগুলা গরিবদেরকে দেওয়ার জন্য, যে শুক্রবারে গরিবের হজের দিন গরিবেরা পারফিউম আতর কিনা ব্যবহার করতে পারে না, এগুলা গরিবের দিন ফারস্য দেশ থেকে, রোম সম্রাট থেকে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলা বাক করার জন্য, এগুলা বিলি করার জন্য লোক নিয়োগ করতেন। হযরত নিজে ওমরের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কিছু আতর, কিছু পারফিউম আমার কাছে দিয়েন, আমি মহিলাদের কাছে বিতরণ করব। অনেক মহিলাদের ছোট ছোট বাচ্চা আছে, বড় বাচ্চা আছে, তাদের স্বামী মারা গেছে, জিহাদের ময়দানে আসতে পারে না, আমি তাদের কাছে দেব। হযরত ওমর বলে, না না, ওই আতর বেঙ্গে তোমার হাতে দেওয়া যাবে না, এটা বেইনসাফি হয়ে যাবে। হযরত ওমরের বিবি বলে, সাহেব, ও আমার স্বামী, এটার মধ্যে আবার বেইনসাফির কি হইল? এটার মধ্যে দেশের সম্পদ লুটের কি হইল? কয়, আমি ওমর এটাও কামনা করি না। আতরের মূল বিষয় হইল ঘ্রাণ নেওয়া। হে আমার বিবি, আতর
আতরের শিশি থেকে ডাইলা ডাইলা যখন তুমি অন্যদেরকে আতর দিবা, এই আতরের গ্রাম তুমি প্রধানমন্ত্রী বিবির নাকেও চলে যাবে। আমি চাই না গরিবের জন্য যে আতর এসেছে, এই গরিবের আতরের গ্রাম আমি আমার বিবি আমার ফ্যামিলির কেউ পাক, এইটা আমি ওমর বেইনসাফি মনে করি। সুবহানাল্লাহ। বুঝছেননি? কই না, এটা আতর বিলি করার জন্য আলাদা রাষ্ট্রের পক্ষ থেকে লোক নিয়ে করছে, তারা দিবে, আমরা দেওয়া দরকার নাই। আল্লাহ আল্লাহ হেফাজত দান করে দূরে বলি আমিন। শুধু কি তাই, উমরের শাসনামল এক ব্যক্তি জায়গা বিক্রি করছে। কি বিক্রি করছে? জায়গা বিক্রি করছে। আরেক ব্যক্তি জায়গা কিনছে। জায়গা কিনা এর মধ্যে গর্ত কইরাম বিটিয়ে বানিয়ে পুকুর কাইটা বাড়ি করতেছে। এই গর্তে করতে যাইয়া বিশাল বড় স্বর্ণের কাঠি পেয়ে গেছে। স্বর্ণের কাঠি। জনগণে ভালো, রাজাও ভালো, প্রজাও ভালো। আমগর রাজাও ভালো না, আমরা প্রজাও ভালো না। আমগর বিচারকেরা শহীদারও ঘোষ খায়, দারোগায় ঘোষ খায়, উকিলে ঘোষ খায়, মেম্বারে ঘোষ খায়, চেয়ারম্যানে ঘোষ খায়, কি খায় না? সবাই না। যারা খায় না তাদেরকে সেলুট, তাদেরকে সম্মান জানাই, তাদের নেক হায়াতের জন্য আমরা দোয়া করি। সবাই বলি আমিন। কেমন রে বাবা? আগে শুনতাম দুই দলে মারামারি লাগে, এখন দেখি এক দলেরই দুই গ্রুপে মারামারি। ঠিক কিনা? এখন এই এলাকায় নাই, আমি ঢাকার এলাকায় করতেছি। আমি ঢাকায় আজকে 26 বছর থাকি। হে বাবাজিরা আমার, দুই দলে মারামারি কইরাম, এক দলের লোকরে আহত করে হাজীগঞ্জ হসপিটালে ফাড়াই দিছে। এমন হয় কি হয় না? কালকে গতকালে নরসিংদী দুই দলে লাগিয়া একজনের বুকের মধ্যে টেডা গাইরা দিছে, এই টেডা সহ হসপিটালে নিয়েছে। যুবকেরা ফেসবুকে দেখেন নাই? হে বাবাজিরা আমার, এমনি দুই দলে মারামারি করে একজনের হসপিটালে পাঠাইছে। বাদী পক্ষ যার ছেলে মারছে বা যার বাতি যায় মারছে, উনি বিচারকের বাড়িতে গেছে, মাতবরের বাড়িতে গেছে, চেয়ারম্যান মেম্বার কমিশনের বাড়িতে গেছে। যাইয়া ডাক দেয়, ও মেম্বার সাহেব, ও দরবারি সাহেব, মাতবর সাহেব বাড়িতে আসেননি? মাতবরি কয় বাড়িতে আছে। আহেন আহেন। যাইবার সময় পুকুরিতে 5 কেজি তেলাপিয়া মাছ নিয়ে গেছে। গরুর দুধ দোহাইয়া 5 কেজির একটা কন্টেন নিয়ে মাতবর সব কতদিন ধরে খান না, না খাইতে না খাইতে শুকিয়ে গেছেন গা। এতদিন মাতবর চেয়ারম্যানের লোকে দেখা করতে যায় না, আজকে ফলায় মার্ডার ফেলাই দিছে। মাতবরের বাড়ির চেয়ারম্যানের মাছ পেয়ে গেছে, দুধ দিয়ে গেছে। নিয়ত কি ভালো না খারাপ? লক্ষণ ভালো না খারাপ? মাতবর সব এই মাছটি খাইন, পুকুরের মাছ, দুধরা খাইয়েন। আর হাতাইয়া হতাইয়া কয় কি 500 টাকা দিয়ে গেলেন, একটু চা পান খাইয়েন। আর পোলাপাইনি একটা ঘটনা ঘটাই বলেছি, আগামী রবিবারে বিচার। চেয়ারম্যান অফিস, মাতবর মানুষ আপনারা, দরবারি মানুষ আপনারা, চেয়ারম্যান আপনারা তো দরবার করেন, বিচার করেন। আগামী রবিবারের বিচারটার প্রতি একটু খেয়াল করেন। আরে কয় কি কয় না? তো 500 টাকা পাইলো, 5 কেজি মাছ পাইলো, 5 কেজি দুধ পাইলো। ওই মাতবরে ওই চেয়ারম্যান এই সর্দার কি মনে করবো, যে কোনো ফর্দাই হোক মেলে দরবারে ওনারা দিতেই তুই আমার। দিন বদলের নেতা তুমি কেমন বিচার করো, অপরাধীর পক্ষ থেকে নিজের পকেট বড়, অপরাধীর পক্ষ লইয়া নিজের পকেট বড়। সত্যটাকে উল্টে দিয়ে বানাও মিথ্যে সালিশ, দলের ছাড়া নেও না কানে অন্য দলের নালিশ, দলের ছাড়া নেও না কানে অন্য দলের নালিশ। ঠিক কিনা কন? নিজের দলের যদি নালিশ দেয়, এটা খুব ভালো করে নেয়। এই জন্য এভাবে বিচার করে। নিজের দলের যদি হয়, চেয়ারম্যান বিচারকরে এই দারোগারে ওসিরে ডিসিরে হুন দিয়ে কয়, আমার দলের লোক, এটা আমার এমপির ভাগিনা, যে কোনো মূল্যে এটারে ছাইরা দে, খালাস করে। আর যদি বিরোধী দলের লোক হয়, যে কোনো মূল্য হইলে এটারে 6 মাস কাটাই দিবি, এটারে রিমান্ডে দিবি। বিরোধী দলের অন্যায় নাই, তারপরে ফাঁসি। ঠিক কিনা কন? অন্যায় নাই, তারপরে 6 মাস। আর নিজের দলের লোক অন্যায় করছে, মারছে, মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার করেছে, হয় যদি বিচারপতির হুন দিয়া উপরেতে কনতে ফোনাইছে, ওই গাছের উপরেতে ফোনাইছে আর কি, তাল গাছের উপরেতে হুন দিয়া উপরেতে ফোনাইছে, যে কোনো মূল্যে এটার খালাস করে দাও, এটা আমার দলের লোক, এটা আমার এমপির ভাগিনা, এটা চেয়ারম্যানের খালাতো ভাই, এটারে জেল দেওয়া যাবে না। এই সুরে এই ডাকাইতে ওই মামলা থেকে বাচ্চা আগে যদি থাকে সুর অনয় ডাকাইত মার্ডার করে তো বাচ্চা লিছে, আর করবো কি আমার জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এই দেশে এরকম চলতে আছে। তো এইবার দরবারি কইতেছে আগামী রবিবারে বিচারটার হইতে একটু খেয়াল রাখেন। তো দরবারি মেম্বার চেয়ারম্যানই যে দরবার করে বিচারকে বলতেছে, আগামী রবিবার আইতে 4-5 দিন সময় আছে, এগুলাকে আমার মনে থাকবে, আর ফাঁকে কত বিচার আচার করা লাগবে। তো বাদী পক্ষের লোকটা কয়, ছেলের বাপায় বা চাচা কয়, আপনার মনে করা লাগবে না, আমি আপনার দরবারে মনে করাই দেবো।
আরে দরবারে টাকা টাকা দুধের কথা আর গে মাছের কথা মনে করিলে আমার দরবারগিরি থাকবো। কয় এই মনে করাবো না, আপনি আর আমি বলবো উপস্থিত মেল দরবারে কেউ হয়ে ছাতাও বলতো না। কয় কেমনে? কয় এমনি। কয় যখন বলবেন যে এই মার্ডারটা কীভাবে ঘটছিল, বাদীপক্ষের লোক দাঁড়াও বলো দেখি, তখন তো বাদীপক্ষের লোক আমি বলবো গণ্যমান্য জঘন্যতম ব্যক্তিবর্গ চেয়ারম্যান মেম্বারেরা আপনার এই রাত্র জায়গায় বিচারটা করতে চাইছেন, নেই ইনসাফের সাথে বিচারটা করেন, তবে বিচারের রায়টা দেওয়ার আগে একটু ফাঁক ফান যাতনের দিকে খেয়াল করে রায়টা দিন। যেই মাত্র ফাঁক ফান যাতনের দিকে খেয়াল করে রায়টা দিন এই কথাটা আমি বলবো, তখন বলবেন ওই যে 500 টাকা এবার এই দিয়েছিল আমারে, তা আমার দিকে মেলটা ঘুরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইবেন। এরকমই চলতে আছে, জানেননি আপনারা? হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, মেম্বার কোর্ট, চেয়ারম্যান বেশিরভাগ জায়গায় এরকম চলতে আছে। আর দুই এক জায়গায় ভালো চলতেছে, তাদেরকে আল্লাহ হায়াত দান করে, তাদেরকে আল্লাহ পাক বরকত দান করে, ধরে বলি আমিন। এই যেগুলো বিকালবেলার কাহিনী, রাত যখন 9টা 10টা বেজে গেছে, বিবাদী পক্ষে লুকাইছে আমার চেয়ারম্যানের ভাই, মেম্বারের ভাই, দরবারের ভাই, ও মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মাতবর সাহেব বাড়িতে আসেনি? আসি। উনি ফুসকুনিতে উড়াইয়া তেলাপিয়া মাছ লইয়েছে 10 কেজি, গাভীর দুধ দইয়ে লইয়েছে 2 কুইন্টাল 5 লিটারের 10 কেজি। আইনা কয় মেম্বার সাহেব, মতবর সাহেব, কতদিন ধরে আপনার লোকে দেখা নাই, শরীরটা না খাইতে না খাইতে শুকিয়ে গেছেন না, এই যে পুকুরিতে জেতা মাছ 10 কেজি তেলাপিয়া আনছি, দুধ দই আনছি, একটু খাইয়েন। আর পকেটেতে হাতাই হতে 1000-1200 টাকা দিয়েছে। কয় আগামী রবিবারে দরবার হইব, আগামী দরবারটার প্রতি একটু খেয়াল রাখেন। এইবার বলেন দেখি, এতক্ষণ বিচারকে বাপ যদি 500 টাকা দেবাড়ায় দিয়ে গেছে, তারে মেলা যেমনি দিতেই দিব, ওদের হেবাড়ায় দিয়েছে 1200 টাকা। এখন খেয়াল করবো কি 500 টাকা দাগ ঠাতায় 1200 আমার দিতেইব, তার কাছে আমার একটা দায়বদ্ধ হয়ে গেছে। আও তুমি টাকা টাকা আমার দিয়ে গেছো, ওইগুলোকে আমার মনে থাকবো? আপনার মনে থাকা লাগবে না, আমি দরবারে মনে করাই দেবো। কই কেমনি? কই এমনি। আর দরবারে টাকা টাকার কথা মনে গেলে আমার দরবারগিরি থাকবো? কয় কেউ বুঝবে না। কয় কেমনি? যখন বাদী পক্ষ বলবো এইভাবে এইভাবে মার্ডার ঘটনা ঘটেছে, তখন তো বলবেন যে বিবাদী পক্ষ কে আছে, উনি যে বললো ঘটনা ঠিক কিনা, সত্য কিনা, না মিথ্যা মাথা বলছে। তখন বিবাদী পক্ষের লোক আমি দাঁড়াই বলবো গণ্যমান্য জঘন্যতম ব্যক্তি পারবো, 10 বাপের 10 ছেড়ে আপনারা বিচারটা করতে আইছেন, নেই ইনসাফের সাথে বিচারটা করেন, তবে বিচারের রায়টা দেওয়ার আগে একটু 12 আউলিয়ার দিকে খেয়াল করে রায়টা দিয়ে। যেই মাত্র 12 আউলিয়ার কথা বলবো, আপনি বলবেন যে 1200 টাকা আমি দিয়ে গেছিলাম। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। রব্বে করিম হেদায়েত দান করে, জোরে কোন আমিন। হযরত উমরের শাসন আমল, এক ব্যক্তি জমিন কিনছে আরেক ব্যক্তির কাছে, জমিনে বাড়ি করতে দিয়ে, পুকুর কাটতে দিয়ে স্বর্ণের কাম পেয়ে গেছে, স্বর্ণের পাড়া পেয়ে গেছে। জনগণ ইনসাফগার, এই রাজাও ইনসাফগার, প্রধানমন্ত্রী ইনসাফগার। এই যেই ব্যক্তি জমিন কিনছে, পুকুর বানাইতেছে, স্বর্ণের মাথা পাইয়া গেছে, স্বর্ণের বড় চিন পাইয়া গেছে, স্বর্ণের পাড়া পাইয়া গেছে, স্বর্ণ লইয়া যেই ব্যক্তির থেকে জমিন কিনছে তিনার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। গিয়া কয়, আরে আপনার জমিন কিনছে, আপনার তো আমি শুধু জমিন কিনছি, আপনার স্বর্ণের এই পাড়া তো আমি জমিনের নিচেতে কিনি নেই, এখন জমিন বাড়ি করতে দিয়ে স্বর্ণের পাড়া পেয়ে গেছে আপনার জমিনে, আপনার পাড়া স্বর্ণের পাড়া আপনি নেন, কারণ আপনার থেকে আমি শুধু জমিন কিনছি। দলিলে উল্লেখ জমিন, স্বর্ণ ফাইলে কি গুপ্তধন ফাইলে এটা আমার না, এরকম কোনো লেখালেখি নেই, শুধু এটা আপনার, এটা আমার না। বুঝিনি জনগণ? আর আমরা একটা চকলেট হারালে 1 ঘন্টা পরে চকলেট পাইবেন, এটা একটা মোবাইল হারালে 1 ঘন্টা পরে মোবাইল হারাইবেন। মাহফিল থেকে মোবাইল, বক্তার মোবাইল চোরে নিয়ে গিয়ে, বক্তার জুতা চোরে নিয়ে গিয়ে, এইটা হচ্ছে বাংলাদেশ। আমার জুতা চোরে নিছে গত 2 বছর আগে এক মাহফিল থেকে, ফাইলাম না। আর গত বছর নারায়ণগঞ্জের টাউন ঈদগাহ ময়দান থেকে আমার মোবাইল চোরে নিছে। সব তো ভালো মানুষটি আইছে এনে, বাচ্চা। আল্লাহ হেদায়েত দান করে, দূরে বলি আমিন। এইবার যেই ব্যক্তির জমিন, উনি ডাক দিয়া কয়, না জমিন তো আপনার কাছে আমি বিক্রি করে দিছি, এই জমিনে গাছ উঠলো আপনার, গাছ উঠলো আপনার, ফসল হইলো আপনার, জমিনের নিচে টাকার কলস পাইলো আপনার, আমি নেব না। যেই ব্যক্তি জমিন কিনছে, কয় না, হাসরের ময়দানে আল্লাহ আটকে দিব, কারণ জমিন কিনছি টাকার কলস, টাকার এই স্বর্ণের বরম্মা পাটা তো আমি আপনাদের কিনে নেন। হে কয় নেন, হে কয় দেন, কেউই নেয় না, জমিনওয়ালা নেয় না, ক্রেতাও নেয় না। এমন একটা সময়, বিয়ের আগে আমাদের পোলাবাড়ির মধ্যে যায়, বিয়ের আগে ছোটকালে মারে কয় আমার মা, হেই ভাইয়ে কয় আমার মা, বইনে কয় আমার মা। বিয়ে শাদি করতে পারলে যখন বালিশে কথা কওয়া চলে, তখন ভাইয়েরা বিনিয়ে কয় তোর মা, আমি খাওয়াইতাম না, তুই খাওয়াবি, হয় কি হয় না?
বিয়ের আগে কয় কি আমার মা আমার মা আমার মা আমার মা, বিয়ে সাথে পরে এই ভাইয়ে কয় তোর মা, এই ভাইয়ে কয় তোর মা, তুই ফাল দূরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। ওমরের শাসন আমলে দুই জনগণের ঠিক ঠেলাটি লাগছে, এই স্বর্ণ তোমার, আমি জায়গা বিক্রি করে রেখেছি, এই স্বর্ণ আমার না, এটা হাসরের ময়দানে পরে আমি ঠেহাত থাকবো। উনি কইতেছেন আমি শুধু জমিন কিনছি, হাসরের ময়দানে পরে আমি ঠেহাত থাকবো। শাসন আমল চলতেছে, ওমর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান ওমর। তো কইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই, ওনার কাছে গেলে নেই চেপের সাথে বিচারটা করে দিব। তো ওনার কাছে গেছে, হযরত ওমর বলেন আই এম সাকসেসফুল প্রেসিডেন্ট, আমি একজন সাকসেসফুল প্রেসিডেন্ট, আমার জনগণের স্বর্ণের হীরা পাইও নেয় না, আর বাংলাদেশে 7 কোটি কম্বল আইছে, কম্বলের প্রেসিডেন্টই কম্বল পায় না। হযরত ওমর বলেন ঠিক আছে, তুমিও স্বর্ণের পাড়া নেও না, তুমিও স্বর্ণের পাড়া নেও না, তোমার কোনো ছেলে মেয়ে বড় আছে কিনা? কয় হুজুর মেয়ে বড়, বিবাহের উপযুক্ত। ক্রেতারে কয় তোমার কোনো ছেলে মেয়ে আছে নি? কয় আমার ছেলে বড় উপযুক্ত। কয় এইবার তোমার মেয়ে তোমার ছেলে বিয়া শাদী করো, ওই বিয়ার মধ্যে বউ ভাতের অনুষ্ঠানে স্বর্ণ ভিক্ষা করো, উভয়ের গয়না গাড়ি বানাই দাও, দুজনে আত্মীয়তার বন্ধনে হইয়া দাও, দুজনের ফ্যামিলি উপকৃত হইয়া যাক। সুবহানাল্লাহ। বুঝছেননি? কয়বার তাহলে দুজনে বিয়াই হইয়া যাও, আত্মীয় করাই দিয়া ও বিয়ার মোহরানা, বিয়ার খরচ খারচ ইত্যাদি সব দিয়া করাই দিয়েছে। এই যে ইনসাফগারের আলামত, জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলেছিলেন আমার আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলছেন প্রকৃত বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে তার নিজে ব্যস্ত থাকে, নিজের আমল বানায়, নিজের নামাজদারে শুদ্ধ করে, নিজের ইবাদত বাড়ায়, নিজের প্ল্যান কইরা আল্লাহ বুজুর্গদের কাছে সময় দেয়। আর বোকা হইলে ওই লোকেরা এই হায়াতে জিন্দিগিটারে অবহেলায় চায়ের বইয়া কাটায়, তাস খেলা কাটায়, জুয়া খেলা কাটায়, ইয়াবা খাইয়া কাটায়, তারা হইল দুনিয়ার একবারে জাহেল মূর্খ। ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবাজিরা আমার, লোকমান হাকিম তিনার ছেলের সাইডটা ওসিয়ত করছে। লোকমান হাকিম বর্ণনা করেন তিনার নামে কোরআনে একটা সূরা নাজিল হয়েছে, সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাম নবী এবং নবী না তা নিয়ে মতভেদ আছে। লোকমান হাকিম বলেন আমি 4000 বড় বড় উপদেশ থেকে বাচ্চা 4টা উপদেশ গ্রহণ করেছে। হে আমার ছেলে, হে জগতের মানুষেরা, এই 4টা উপদেশ তোমাদেরকে আমি দিয়ে গেলাম। আজগায় হাজীগঞ্জের এই ফরিদগঞ্জের চাঁদপুর এলাকায় 4টা উপদেশ আমি রেখে গেলাম। লোকমান হাকিম পৃথিবীর মানুষের জন্য, ছেলের জন্য রেখে গেছে। 1 নম্বর লোকমান হাকিম বলেন আমি 4000 নসিহত থেকে বাছাই করে যাচাই করে এই 4টা নসিহতের ভিতরে 4000 নসিহত উপদেশ নিয়ে আইছি। 1 নম্বর ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস, তোমার চক্ষুকে হেফাজত করবা। অপরের ঘরে গেলে, বাজারে গেলে, দোকানে গেলে, স্কুলে গেলে তোমার চোখকে হেফাজত করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ধরনের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই ধরনের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যে এই ধরনের চক্ষু ওয়াজ মাহফিলে আইসা, মসজিদে বইসা, ঘরের অন্ধকারে বইসা, তাহাজ্জুদ নামাজের বইসা, কোরআন পড়তে বইসা, যে এই ধরনের চক্ষু আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলায়, ওই ধরনের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া তাহারুতু বি সাবিলিল্লাহ ওয়া বাতাত তাহারুতু ফি সাবিলিল্লাহ, ওই ধরনের চক্ষু রাত্র জায়গা ইসলামী সৈন্যদেরকে পাহারা দিতে, কাফেরদের থেকে ইসলামী সৈন্যগুলাকে যেই চক্ষু জায়গা পাহারা দিতে, এই 2 নম্বর চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম। লোকমান হাকিম বলেন ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস, অপরের ঘরে গেলে নিজের চক্ষুকে জিনা থেকে, গুনাহ থেকে, টিভি থেকে, বায়োস্কোপ থেকে, থিয়েটার থেকে, অপর মহিলা পড়া থেকে, খারাপ জিনিস দেখা থেকে যার চোখটাকে যে হেফাজত করে সে হইল দুনিয়ার প্রকৃত বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? চোখের হেফাজত করবা যুবক ভাইরা আমার। মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখবে না, মোবাইল না চালাইতে পারলে আরো ভালো। 2 নম্বর হযরত লোকমান হাকিম বলেন ইহফাজ লিসানাকা ফি মাজালিসাতিন নাস, মজলিসের মধ্যে নিজের জবানকে হেফাজত করবি। মুখ দিয়া গালাগালি, কিছু গালি আছে একবারে হেফজর মতো, পুরান ঢাকায় কয়
বা আমি গালিটি দিলাম না আর কি। পুরান ঢাকায় বিশেষ করে এটি আছে কিছু টাকা, আর ঢাকাই আগো আর চাঁদপুরও আছে, কুমিল্লা আছে, প্রত্যেক অঞ্চলে কিছু গালি আছে। এটার গালি মনে করে না, দোয়া মনে করে অহরহ বলতে। আপন বন্ধুরে কয়, বাইরে কয়, মারে কয়, কি কয় না। তো লোকমান হাকিম বলেন তার জবানটাকে খারাপ কথা থেকে হেফাজত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মানে দিয়েছে, মাইয়াজ মানলি বাইনাল লাহিয়াইহি ওয়া বাইনাল ফাখিযাইহি আজমান লাহুল জান্নাহ। এই জগতে দুইটা জিনিসের জিম্মাদারি যে নিবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার বাইনাল লাহিয়াইহি, দুই ঠোঁটের মাঝখান, মুখের জিম্মাদারি যে নিছে, যাকে তাকে গালি দিবে না, মুখ দিয়া গীবত বলবে না, পরের সমালোচনা করবে না, মাকে বাবাকে ভাইকে বোনকে এই মুখ দিয়া কষ্ট দিবে না। দ্বিতীয় নাম্বার ও বাইনাল ফাখিযাইহি, দুই রানের মাঝখান, অর্থাৎ লজ্জাস্থান। আর মুখ যেই ব্যক্তি সৎ কাজে ভালো কাজে ব্যবহার করবে, অসৎ কাজে ব্যবহার করবে না, নবীজি বলেন এই দুই জিনিসের জিম্মা যেই ব্যক্তি নিবে, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হযরত লোকমান বলেন, ইহফাজ মি'দাতুকা আলা মা'iদাতিন, দস্তরখানে গেলে নিজের পেটটারে হেফাজত করবা, অর্থাৎ যেখানে তেখানে হারাম খানা খাইয়ে না, সুদখোরের খানা খাইও না, গোশখোরের খানা খাইও না, একবারে কক্সবাজারে গিয়া শুকুরের মাংস দিয়ে ভাত খাইও না, জল কাশি দিয়ে খাইও না, হারাম টাকা খাইও না, অবৈধ মাল খাইও না, ছিনতাইয়ের টাকা খাইও না, ঘুষের টাকা খাইও না, অপরের মাল খাইও না, বাইয়ের জমিন নিজের নামে রেকর্ড করে বেচা খাইও না। আছে না নাই? বড় ভাই একটু রাজনীতি ভালো বোঝে, একটু চালাক, ছোট ভাই লেখাপড়া একটু কম করছি। বাবা যখন অসুস্থ হইয়া চাঁদপুরের হসপিটালে, কুমিল্লার হসপিটালে, ফরিদগঞ্জের হসপিটালে, ঢাকার হসপিটালে গেছে, অপারেশন থিয়েটারে নিচে এমনিভাবে আগের থেকেই ব্যান্ডার দিয়ে দলিল লেখাইয়া চাঁদপুর ফরিদগঞ্জের হাজীগঞ্জের বড় বাজারের বিটাটা জমিনটা, বড় জামাই জমিনটা বড় ভাইয়ের নামে লেখাইয়া আব্বার আব্বাই তো তখন কি মুমূর্ষ অবস্থা, টিপ ছড়িয়ে নিছে, সুন্দর করে দলিল আলমারিটা রেখেছে। বাবাই মারা গেছে যে 10 বছর। অন্য ভাইয়েরা মূর্খ ভাই, গ্রাম দেশের শিক্ষিত না, কয় বড় ভাই এই আব্বার জমিনটি একটু ভাগ করে দেন, ফরিদগঞ্জের তারপরে হাজীগঞ্জের বাড়ি বিটারি দোকানটি একটু ভাগ করে দেন। আরে কি ভাগ করে দেবেন? আব্বাই যে 10 বছর আগে মারা গেছে, এগুলো আমার নামে সব লিখে দিয়ে গেছে, দেখ দলিল আছে না নাই? আরে কিছুদিন আগে দেখেছেন বাবা ও স্টু করে লেছে, বোঝে না কিছু, বাবার জমিন সব বড় ভাই লিখে নিয়ে টিপসই লিয়ে লিতেছে। এমন নাই কি নাই? আরও মগা আরও এলাকায় আছে কি আমি জানি নাই। দুই ভাইয়ে কিছু বেগম নামক বেগম আছে, স্বামীরে শুধু ফুসলাইয়া ফাসলাইয়া আপন ভাইয়ের সাথে শত্রুতা করায়, আপন মার সাথে বাবার সাথে বোনের সাথে শত্রুতা বাড়ায় কি বাড়ায় না? আর ওই মগাড়ি বউয়ের কথা শুনিয়া ফুইলা আপন ভাইয়ের নামে গিয়া ফরিদগঞ্জ মামলা দিয়ে যায়। হেরে পুলিশ দিয়ে ধরায়, হে আবার 4 জন গুন্ডা ফান্ডারে 10,000 20,000 টাকা দিয়ে বড় ভাইয়ের মারা লেগে চেষ্টা করে। দুই ভাইয়ে মারামারি লেগে, দুই ভাইয়ে জমিন নিয়ে 10 শতক বাবার জমিন নিয়ে মারামারি মামলা মোকদ্দমা করতেছে। আর দুইও ভাইয়ের টাকা দারোগায় নিয়ে কুমিল্লা ক্যান্টার মানে 5 তলা বাড়ি করতেছে। আর দুই ভাইয়ে বাবার জমিন বিক্রি করে দারোগারে দিতেছে। এই ভাইয়ের এই ভাইয়ের ধরায়, এই ভাইয়ের এই ভাই মারায়। আল্লাহ এই বাদাইমাগুলাকে যদি এই এলাকায় থাকে হেফাজত করে ঘুরে বলি আমিন। এ প্রাণের বাবা দিনে আমার ইহফাজ মি'দাতুকা। দ্বিতীয় রাকাতে বড় ভাই আহমদ গাজদালি মোহাম্মদ গাজদালির দিকে নামাজ ছেড়ে দিয়ে ঘরে এসে পড়ছে। কিতাব থেকে বলছি, মা জীবিত আছে, ইমাম মোহাম্মদ গাজদালি রহমতুল্লাহ আলাই মায়ের কাছে যে আইসা বিচার দিয়েছি, আমি এলাকার মধ্যে এত রব সম্মান নিয়ে চলি, আমি ইমাম গাজদালি এলাকার, আমাকে একবারে হাদিসের ইমাম মাসালার ইমাম হিসাবে চিনি। আর আমার বড় ভাই ফজর নামাজে আজগা 2 রাকাতের 1 রাকাত পইরা বাহির রাকাত ছেড়ে দিয়ে বাসায় গেছে। এখন মানুষেরা ধরছে এই ইমাম মোহাম্মদ গাজদালি তোমার আপন বড় ভাই তো তোমার পিছনে নামাজ পড়ে না, 1 রাকাত পড়ে গেছে গা, তো তোমরাই মিল নেই, তোমাকে পিছনে আমরা মিল করবো কেমনি? আপনারা বলেন না হুজুর আপনারা ঐক্য নাই, আপনারাই মিল নেই, আমরা করবো কি? আগে তো আপনারা আমগোর কাছে দোয়া চাইতেন, হুজুর 500 টাকা দিলাম, ছেলেরা মেট্রিক পরীক্ষা দিবে, দোয়া চাই, হুজুর 500 টাকা দিলাম, আগামী শুক্রবারে ফ্লাইট দেব। এখন হুজুরে আপনার কাছে আমরা টেহা দিয়ে দোয়া চাওয়া দরকার। ও পাবলিক ভাই দোয়া করেন আমরা যাতে ঐক্য হইতে পারি। আপনারা নিয়ে আপনারা যেমন 10 মৌলবী দিয়ে খতম করাইতেন, আমরা এখন 10 পাবলিক দিয়ে খতম করানো দরকার।
যে আপনারা দোয়া করেন আমরা যাতে এক থাকতে পারি, আমরা যাতে হুজুর একজনের বিরুদ্ধে আরেকজনের না যাই। এক মাহফিলে এক হুজুরের বিরুদ্ধে হেরে মুনাফিক ফতুয়া দিয়ে গেছি, হে আবার আরেক মাহফিলে এই হুজুরে কাফের ফতুয়া দিয়ে ছাড়বো, যেমন কাফের ডিলারশিপ নিছে আর কি, মুনাফিকের ডিলারশিপ নিছে। এরা মাহফিলে বৈশা বৈশা আরেকজনে মুনাফিক বানায়, আরেকজনে কাফের বানায়, একজনের জাহান্নামের ভিতরে ঢুকায়, আরেকজনের বাহির করে, জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে এক বেরিয়ে স্বপ্নে দেখছে, কি দেখছে? স্বপ্নে দেখছে যে আল্লাহর কাছে স্বপ্নে দেখতেছে, কইতেছে 10 জন হুজুর দিয়া দোয়া পড়াইব। তো হুজুরের কাছে আইসা বসে স্বপ্নে দেখছি 10 জন দিয়ে দোয়া পড়াইলে আমার ছেলের রোগ ভালো হয়ে যাবো। তো 10 জন দিয়ে দোয়া পড়াইছে, রোগ ভালো হয় না। আবার স্বপ্নে দেখছে 10 জন দিয়ে দোয়া পড়াও, তারও নামাজ দিয়ে না 10 জন দিয়ে দোয়া পড়াইছে। তো একজন মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়া কয়, আমি 10 জন দিয়ে হুজুর দিয়ে দোয়া পড়াইছি, নামাজি দিয়ে দোয়া পড়াইছি, আমার ছেলের রোগ তো ভালো হয় না। তো মেম্বারে কইছে 10 জন চোর দিয়ে গিয়ে দোয়া পড়াই না, বালা যতটি আছে শব্দ করতে হয় না, এমন কি 10 জন চোর দিয়ে দোয়া পড়া। মহিলাকে আমি 10 জন চোর ভাবো কীর্তি গিয়া, কার 10 জন চোর পাবি কি? 5 জন মেম্বার আর 5 জন চেয়ারম্যান নিয়ে দাওয়াত দেখা হয়েছে, তুই হয়ে দেবে তো 5 জন মেম্বার 5 জন চেয়ারম্যান সব এলাকার না নিয়ে দাওয়াত দেখা হয়েছে। গরিব মানুষ রিলিফের কার্ড খায়, বাতা পায়, মানে অবিধবা মানুষ এই 10 জন 5 জন চেয়ারম্যান আর 5 জন মেম্বারে যখন ঘরে দাওয়াত দিয়ে নিছি, সবাই খাইছে, খাইয়ে সবাই মনে করছে আম ঘরে মনে দাওয়াত দিয়েছে রিলিফের কার্ড একটা বাড়াই দেওয়ার জন্য, বা একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, বিধবা কার্ডটা বাড়াই দেওয়ার জন্য, বয়স্ক ভাতাটা পাওয়ার জন্য মনে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, এর মেম্বার সময় দাওয়াত দেন। একজন মেম্বারে কিছুকে ডাক দিয়ে খালা কি লেগে দাওয়াত দিচ্ছেন? কম দেয় মানে কি লেগে দাওয়াত দিচ্ছে? এখন সন্দেহ বাড়ছে নি, এখন যে কম দেবো না কি লেগে দাওয়াত দিচ্ছি সন্দেহ, সব মেম্বারে তেরো না কি লেগে দেওয়া হচ্ছে, কোনো বিয়া শাদী আছে নাকি আমরা টাকা টাকা দেবো, বা আগামীতে রিলিফের কার্ড বাড়াই দেবো, রাস্তার ইট টেনে তোমার ঘরে দিয়ে দেবো, কিটা কও ফিরা ফেরিতে গো আও। স্বপ্ন দেখছিলাম কইছে 10 জন চোরের দাওয়াত দিয়ে খাওয়াইতাম, আমি 10 জন চোর কারে পামো? তো এলাকার মেম্বার চেয়ারম্যান বা মুরব্বীর কাছে শুনছি 10 জন মেম্বার চেয়ারম্যান দাওয়াত দিয়ে খাওয়াই দাও, তো তোমার 10 জন খাওয়ার সমান হয়ে দেবো। আল্লাহ হেদায়েত দান করে ধরে বলি আমিন। পঞ্চম চতুর্থ যে বিষয়টা বলছিলাম, ইহফাজ কলবাকা ফি সালাতিন, তোমার নামাজের ভিতরে কলবদারে হেফাজত করবা, নামাজের ভিতরে রাখবা। তো ইমাম মোহাম্মদ গাজালি রহমতুল্লাহ যোগ শেখ ইমাম গাজালি অনেক বড় ইমাম, ওনার পিছনে ওনার বড় ভাই নামাজ পড়ে না, 1 রাকাত পড়ে বাইরে হয়েছে। মায়ের কাছে যে বিচারি যে দোনো ভাই সালিশ বসছে, ইমাম মোহাম্মদ গাজালি রহমতুল্লাহ বলতেছে অনেক সময় ইমাম মোহাম্মদ গাজালি ডাক দেয়া বলে না, এলাকায় সবাই আমার হাদিসের ইমাম, আমাকে ফেকার ইমাম মানে, কিন্তু আমার বড় ভাই আমার পিছনে নামাজ পড়ে না। আজকে ফজর নামাজে ঘটনা ঘটাইছে, 1 রাকাত পড়ে আর 1 রাকাতে বাইরে হয়ে পড়ছে। এখন এলাকার মানুষে ধরছে আপনারা 2 ভাই তো মিল নাই, 2 হুজুর মিল নাই, 2 আইবি 1 খাতা তুলে হইতে পারেন, 2 হুজুর 1 খাতা তুলে হইতে পারেন না, উদা ফতুয়া দেন, উদা ফতুয়া তো মিল নাই। তো মা ডাক দিয়ে বলতেছে, এ আহমদ গাজালি, এ মোহাম্মদ গাজালি এদিকে আসো, তুমি আপন বাহিরের পিছনে এত বড় আলেম, এত বড় মহাসম্রাট, এর পিছনে 1 রাকাত নামাজ পড়ে ফজরের আর 1 রাকাতে তোমার নিয়ত ছেড়ে দিয়ে পড়তে গেছে। গ্রাম দশে এমন কিছু মসজিদ আছে, এগুলোর মধ্যে মানে কাজ আপনারা মসজিদে যে দেখে মনটা ভরে গেলো, খুব সুন্দর। ও পথের দ্বারে মসজিদ থেকে আমরা অনেক সময় নামাজ পড়ি, এগুলো বেড়া ভালো না, নিচের হোগলা ভালো না, 1 বছর আগে বিছাইছে। এগুলোর মধ্যে যখন মুসল্লিরা চলে যায় রাত্রে, ইঁদুর বিড়ালে এসে হাটগুড়ি খেলায়, তেল পকাইতে, ওইগুলো গন্ধ দেয়। সেজদা দিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বলতে মন চায় যে নামাজ ছেড়ে দিয়ে থাকে যাবে, ঠিক এত দুর্গন্ধ। তো 1 রাকাত নামাজ পড়েই চলে যায় গিয়া। আহমদ গাজালি বলি, হে মা, তোমার ছেলে মোহাম্মদ গাজালির পিছনে আমি 1 রাকাত নামাজ পড়ছি, আমি গভীর মনোযোগ দিয়া একবারে মারেফতের দৃষ্টিকোণ দিয়ে নামাজের মধ্যে মন লাগাই রাখছি। আমি দেখলাম 1ম রাকাত পর্যন্ত মোহাম্মদ গাজালির মনটা দিলটা কলবের নামাজে আছে, 2য় রাকাতে গিয়ে তার মনটা কলবের নামাজে নেই, এই জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। হে নামাজ হবে না, নামাজের মধ্যে যদি দিলটা মনটা উপস্থিত না থাকে। মা এবার বিচার করে দিয়েছে, মোহাম্মদ গাজালি তোর এলাকার তারা সবাই ফেকার সম্রাট বলে, হাদিসের সম্রাট বলে, অনেক জ্ঞানী, কিন্তু 2 রাকাত নামাজের ভিতরে 1ম রাকাতে মনটা রাখতে পারি না। তোর ভাই আহমদ গাজালি এই জন্য নামাজ ছেড়ে দিয়েছে। মোহাম্মদ গাজালি কানে দিলে, বড় ভাই এখন থেকে নামাজের ভিতরে হুজুরে কল দিলটা লাগাই রাখবো। এইটা ইমামে লোকমান হাকিম বলছেন, ইহফাজ কলবাকা ফি সালাতি, তোমার কলবটা নামাজের মধ্যে লাগাই রেখো, দিলটা লাগাই রেখো, তাহলে নামাজ হবে, না হয় নামাজ হবে না। ও আল্লাহ, ছোড়া ভাড়া কিছু কথা বললাম, অল্প শ্রোতা, আমি চাইছিলাম একটা ওই যে
সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াত পড়ছিলাম, ওই তাফসীর শানে নজুল বলতাম, কিন্তু মানুষ এসে দেখলাম কম। এখন এইগুলো শুরু করলে আপনারা যাইতে যাইতে হুদা মাইকলায় থাকবো। ওইতে এক এলাকায় ওয়াজ শুরু করে দিতে, চোখ বন্ধ করে আধা ঘন্টা ওয়াজের পরে চোখ খুলে দিয়ে কেহ নাই, মাইকলাইছে। আর দূরে একটা মহিলা বইয়া গালো ধরে হাত ধরে বইয়া কান্তাছে। তো বক্তায় কইতেছে, যাক এই এলাকার মানুষের যাতে না কে হয় আমার ওয়াজ শুনলো না, একটা মাইকলায় আর গিয়ে মুরব্বী খালায় আমার ওয়াজটা শুনলো। খালা গো আপনাকে লেগে দোয়া করি, মাইকলা ভাই আপনি লেগে দোয়া করি, মাইকটি খুব ভালো, আলমদিনা মাইকটি খুব ভালো, থ্যাংক ইউ। তো মাইকলায় কয় কি, হুজুর যেমনি চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু হয়েছে, আমিও থাকলাম নইলে মাইকটি সরো নিবাগা এই বয়ে বয়ে রয়েছে। হুজুরকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো পুরুষ মানুষের জাত না, কোনো পুরুষ আমার ওয়াজ শুনো না। দেখ খালাম্মাই আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শুনতে বইয়া বইয়া কান্তাছে। খালাম্মা গো আমার কোন ওয়াজটা শুনে কান্তাছেন? খালাম্মাই কো বাজি আপনার ওয়াজ শুনে আমি কান্দি না। গতকাল এমন রাত্রে আমার ছাগলটা চড়ে নিছে গা, আপনার দিককে আমার ছাগলটার কথা মনে হয়েছে, এই দুঃখে আমি কান্তাছি। আমি আইসা দেখলাম যে লোক একবার 120 জন। এখন যদি এমনি আমি তফসিল শুরু করে দেই, যাইতে যাইতে যদি মাইকলে বৈশা থাকে, পরে আমার 12:30 বাজবো। আল্লাহ রাব্বুল বললেন ছোড়া ভাড়া কয়েকটা কথা বললাম, সামনে যদি সময় পাই লোকজনকে বেশি থাকে ইশার ভরে দেয়, আমি ওই যে আয়াত পড়ছি সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, ওই আয়াতের শানে নজুল ব্যাখ্যা ইত্যাদি তাফসীরে নুরুল কোরআনে, তাফসীরে নুরুল বায়ানে এবং তাফসীরে মারিফুল কোরআনে যা আছে আমি চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।